যেটা বলছিলাম যে আমার তরফ থেকে আর একটা ক্লাস কিছু টার্ম নিয়ে ক্লাস হবে, তার টার্মের সব থেকে বেশি গন্ডগোল আছে ভার্বের টার্মগুলো নিয়ে, সব থেকে বেশি সমস্যা আছে। ও যত পড়ছি তত মনে হয় ছোটো ছেলে তেমন হচ্ছে, দেখ পড়ে যাই, অসুবিধা নেই, মেলা উপকার হলো আপনাদের দ্বারা। আমার ছেলেবেলে ভয় করছে যে আপনি এসএলএসটি ভাই পড়ে দিবেন না তো আমাদেরকে, তাই বলছি। আমাদের না না, আমি অত পাগল আমি নই, মাঝে মধ্যে চলে আসলে বলতে হয় আর কি। আর আমি যেটা চিন্তা ভাবনা নিয়েছি শেষ পর্যন্ত, আমি হয়তো কোশ্চেন 100টা করে দিয়ে দিলাম, 400টা কোশ্চেন আপনারা সলভ করলেন, যেখানে অসুবিধা হচ্ছে যে জায়গাটায় যদি ক্রিটিক্যাল মনে হয় তাহলে সেটার হয়তো সেই রকম কোশ্চেন গুছিয়ে নেই তখন ভিডিও দেবো। আর একটা ক্লাস আমি নেবো, সেটা সম্ভবত বুধবার হবে। চলেন, প্রথম কোশ্চেন আপনার পিডিএফে নাই, প্রথম কোশ্চেনটা আমরা শেষে আমি পাঠাতে ভুলে গেছিলাম। কোশ্চেনটা প্রথম কোশ্চেন দেখেন, যেগুলো ডাউট ছিল প্রথমে ডাউটের কোশ্চেন 26টা আছে, বিভিন্ন জায়গার মক দেওয়া ডাউট, সেই ডাউটের কোশ্চেন 26টা মতো আছে, বা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সেগুলো দেখেন। প্রথম কোশ্চেনটাই মাদ্রাসার কোশ্চেন, কি আনসার হবে, কেন আনসার হলো, কি বৃত্তান্ত একটু বলেন। এটা বুঝতে পারছেন না? আপনি হুটাকে হটিয়ে দেন, দিয়ে হুটা ছিল এখানে, হুইয়ের পরিবর্তে আপনি লিখে দেন। সাপোজ ধরেন হুইয়ের পরিবর্তে হুটাকে হটিয়ে দিয়ে আপনি যে একটা নাম লিখে দেন, আপনি এটা ভয়েস চেঞ্জ করেন, রাহুল টট ইউ অ্যারাবিক, এটা ভয়েস চেঞ্জ করেন আপনি। হুটা পরে দেখেন, এটা ভয়েস চেঞ্জ করেন, ভালো করে দেখেন কি কি হবে, ভালো করে দেখেন। মানে কি করতে হবে, আমি এক্সামের পরেও যদি ভয়েস আসে তো কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, ওই জন্য নিয়ে আসা কোশ্চেনটা। তো আশা রাখি আপনাদের এই বছর এরকম কোশ্চেন আসবে না। আগে দেখেন, আপনি অপশন দেখেন। প্রথম হচ্ছে যে আমরা জানি সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দুটো, একটা অবজেক্ট হচ্ছে একদম সিম্পলি, জটিলে যাবে না, সিম্পলি হবে, এটা একটা অবজেক্ট। এবং অ্যারাবিক এটা অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট নয়। কি করে বুঝবো? দেখেন ইউ অ্যারাবিক নয়, বা অ্যারাবিক ইউ নয়। আমরা জানি হোয়াট হোম দিয়ে প্রশ্ন করার পরে যদি দুটো একই ব্যক্তিকে বোঝায়, একই জিনিসকে বোঝায়, তাহলে কমপ্লিমেন্ট। তাহলে একই জিনিসকে বোঝাচ্ছে না মানে কমপ্লিমেন্ট নয়। তার মানে কমপ্লিমেন্ট নয়, দুটো অবজেক্ট যেহেতু পাচ্ছেন। ছোটবেলাকার নিয়মে যদি আপনি ভয়েস চেঞ্জ করতে যান তাহলে দুটো ভয়েস চেঞ্জ হবে। প্রথম নম্বর ভয়েস চেঞ্জ যেটা হবে, আপনি ইউকে যদি ধরেন তাহলে ভয়েস চেঞ্জটা ধরায় ইউ ওয়ার টট অ্যারাবিক, তারপরে বাই রাহুল ছেড়ে দেন এখন আপাতত। আপনি আরেকটা ভয়েস চেঞ্জ করতে পারেন, অ্যারাবিককে ধরে অ্যারাবিক ওয়াজ টট টু ইউ, বাইটা আপনি ছেড়ে দেন, একটা আছে কিছু জায়গায় টু আনতে আপনি বলছেন। দুটো ভয়েস চেঞ্জ কিন্তু এখান থেকে হবে। ক্লিয়ার তো এইটুকু সবার? এবার ধরেন কিচ্ছু না, এবার রাহুলটা নাই, রাহুলটা না, এখানে হু আছে, তো তাহলে এটাও ঠিক এটাও ঠিক। কিন্তু দুটো যদি অপশানে আসে তাহলে প্রথম বক্তব্য একটু করে সেরে নিই। আপনাদেরকে ভয়েসের শুরুতে বা অবজেক্টের ডিভিশনের সময় বা কোনো একটা সময় অবশ্যই কোনো না কোনো ভিডিওতে বলা থাকবে, এই কথা থাকতেই হবে। কারণ কম্পিটিটিভের কোশ্চেন যদি ভয়েসের সবচেয়ে টাফেস্ট কোশ্চেন মানা হয় এইটাকে, যে দুটোই অ্যান্সার কারেক্ট। যে কোনো একটা দিলে তো কারোরই সমস্যা হবে না, কিন্তু অপশানের মাঝে মধ্যে দুটোই দিয়ে দেয়। যখনই দুটো দিয়ে দেয় তখন ইংরেজি গ্রামারের রুলস হচ্ছে, কমিশন যেভাবে অ্যান্সার নেয় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে যে ভয়েস চেঞ্জটা সেটা অ্যান্সার দেয়। তার মানে এখানে প্রায়োরিটি কাকে পাচ্ছেন? এটাই পাচ্ছেন, নিজে বাধ্য তো। বোঝা গেল তো? দুটো যদি অপশন থাকে আপনি এটাকে অ্যান্সার করছেন। এবার আপনি এটাকে কিচ্ছু না, এখানে আপনি হু বসিয়ে দিন। হু বসানো মানে কিচ্ছু না, আপনি এই শুধু ওই সাবজেক্টটাকে এতে নিয়ে চলে আসেন ভার্বের আগে। একটা ওয়ার ইউ টট আমরা থাকেন, লাস্ট পর্যন্ত আমি দেখছি একটা জায়গায় তিনটে পড়ে গেল। এবার আপনি কি করবেন? থাকলো আপনার পরে ইউকে, ইউ এর আগে এটা নিয়ে চলে আসেন। আমি মুছছি কিন্তু আগেরটা বুঝে গেছেন বলে কিন্তু মুছলাম আমি। ওয়ারটা এখানে চলে আসবে, যদি ইন্টারোগেটিভ হচ্ছে ওয়ারটা এখানে চলে আসবে, ওয়াজটা এখানে চলে আসবে। এবার থাকলো পরে হুকে আপনি কি করবেন? হুকে দুই রকম জিনিস করা যায়। একটা হচ্ছে বাই হুম প্রথমে লেখা যায়, তাহলে এই দুটো আপনি বাই হুম প্রথমে লিখলেন, আলাদা স্লাইড লেখা ভালো ছিল। বাই হুম প্রথমে, বুঝতে পারা যাচ্ছে তো? বাই হুম প্রথমে। আর একটা কি করতে পারেন আপনি, যে হুকে প্রথমে লিখে শেষে আপনি বাই লিখলেন। এবার ভালো করে বোঝেন, এই তিনটে অপশন। এবার তিনটে অপশন কিসের ভিত্তিতে আসলো বলেন? দুটো অপশন তো অলরেডি আমরা আগে পেয়েছিলাম। শুধু এবার হুম, একটা হুমকে, এই হুকে ভয়েস চেঞ্জ করতে গেলে দুই রকম করা যায়, তার উপর বেশ করে একটা অ্যাড করেছি শুধু। যে দেখেন এই ভয়েস চেঞ্জটা, এই প্রথম কার্ডটা এখানে কি করেছি, যে হু শুধু হু দিয়ে করেছি, হু প্রথমে দিয়েছি, লাস্টে বাই দিয়েছি।
এই অপশনটাই দিয়েছে দেখেন এখানে, পসিবল তো এটা। তাহলে এখন অপশন যা আছে তাতে কিন্তু অ্যান্সার সবগুলোই ঠিক, তাহলে অ্যান্সার অপশন নম্বর ডি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমি এখানে অল অফ দ্য এটাকে যদি কেটে দিই, ঝামেলা হচ্ছে এই জন্য কোশ্চেনটা আনা, কারণ কোশ্চেনটা আপনারা দেখে রেখেছেন সেটা আমি ভালো করে জানি। কোশ্চেনে সাপোজ দেওয়া হলো আপনাকে যে হু, এখানে যেটা ছিল কি হু ওয়াজ অ্যারাবিক টট টু ইউ লাস্টে বাই। এবার কি করবেন বলেন, অপশন এই চারটে আছে, এবার তো চারটে নয়। দেখেন ধাপে ধাপে বুঝছেন কিনা দেখেন, আর প্রথম থেকে লিখবো আমি। তাহলে প্রথমবার দুটো যখন অ্যাসার্টিভে ছিল কারো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ইন্টারভিউতে কিচ্ছু করিনি, সমস্যা ভয়েস একই রেখেছি, শুধু হুয়ের যেমন অবজেক্ট যেমন ডবল থাকলে দুটো ভয়েস চেঞ্জ হয়, ঠিক তেমনই হুকে ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু দুই রকম ভাবে করা যায়। একটা হচ্ছে বাই হুম ধরে, আর একটা হচ্ছে হু প্রথমে আর বাই শেষে, এই দুই রকম ভাবে ভয়েস চেঞ্জ করা যায়। এবার আমরা একটা রুলস তো শিখে গেছি, যে একটা রুলস কোনটা শিখেছি, যদি দেখা যায় যে একটা সেন্টেন্সে ডবল অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট আছে, ইনডিরেক্ট অবজেক্ট আছে, এবং অপশানে গিয়ে ভয়েস চেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুটো দিয়ে ভয়েস চেঞ্জ দিয়েছে, তাহলে আমরা ইনডিরেক্ট অবজেক্ট যেটা সাবজেক্ট সেটা প্রায়োরিটি দেবো। তার মানে চারটে কোশ্চেনে ইনডিরেক্ট অবজেক্ট কে ছিল, ইউ ছিল, তাহলে এটা একটা ইউ আছে, আর এখানে যেটা দিলাম সেটা কোনটা, এখানে যেটা দিলাম সেখানে এইটা একটা। এবার এই দুটো থাকলো পরে, এবার আমি 4 নম্বরটা কিন্তু লিখেছি এখানে, 4 নম্বরটা এখানে লেখা হয়েছে। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট এখানে প্রথম বক্তব্য, এই দুটো অপশন পড়ে আছে। এবার এখানে থাকলে এটা কার কার করা হয়েছে, ডিরেক্ট অবজেক্টে, তার মানে এই দুটো ডিরেক্ট অবজেক্ট। তাহলে আপনি অবভিয়াসলি কি ডি কে বাদ দিতে পারছেন, এ কে বাদ দিতে পারছেন। বোঝা গেল কেন বাদ দিতে পারলাম, এগুলো যদি ডিরেক্ট অবজেক্টে দুটো ভয়েস চেঞ্জ তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, ইনডিরেক্ট অবজেক্ট পড়ে থাকলো দুটো হাতে। এবার এর মধ্যে কি আপনাকে এটুকু জানতে হবে, ঠিক যেমন ডিরেক্ট ইনডিরেক্ট দুটো অবজেক্ট থাকলে যেমন আমরা ইনডিরেক্টকে প্রায়োরিটি দিছি, ঠিক তেমনই যদি অপশনে বাই হুম দিয়ে ভয়েস চেঞ্জ থাকে আর হু আর শেষে বাই থাকে, তাহলে আমরা এটাকে প্রায়োরিটি দেবো। তাহলে টোটাল অ্যান্সারটা তখন কি দাঁড়াবে, তখন অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, কিন্তু অ্যান্সার দাঁড়িয়ে যাবে। এই অপশন যদি তৈরি করে দেয় না, আমার মনে হয় না দেবে, কিচ্ছু না, দুখানা রুলস কাজ করছে। একটা যে দুটো অবজেক্টের, আর একটা হচ্ছে হু থাকলে, যদি হু থাকে তাহলে একেও প্যাসিভ করার সময় দুই রকম ভাবে করা যায়, একটা বাই হুম দিয়ে, একটা হু শেষে বাই দিয়ে। আর দুটো অবজেক্ট থাকলে তো দুই রকম ভাবে করা যায়, একটা ডিরেক্ট অবজেক্ট আছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট দেখেন, যে চারটে অপশনে জীবনে দেয়নি যাবৎকাল কোনোদিন। হাইস্ট পর্যন্ত গেছে, আপনাদেরটাই হাইস্ট পর্যন্ত গেছে আমার দেখা। কেন তারপর নেবে না, ওরা তিনটে তো আপনাকে ই করতে পারবে না। তো এখানে তো ইনডিরেক্ট অবজেক্ট প্রায়োরিটি দিচ্ছে তো এখানে। এবার আপনি এখানে বলতে চাইছেন যে এর মধ্যে থেকে আপনার এটা নিলেই তখনও নিতে পারতো, এটা তাই বলতে চাইছে। হ্যাঁ তখন নিতে পারতো, কিন্তু তিনটে ঠিক তো না। এবার আপনার কাছে অপশন তো একটা দিয়েছে, ওরা তিনটের কোনটা তো ভুল না, কিন্তু এখানে এই অপশনটা ডি অপশন যখন আপনাকে ফেলে দিবে, তখন কিন্তু আপনি সবগুলোকে করতে পারছেন না অ্যান্সার, তখন হাতটা বেঁধে দিচ্ছে। কিন্তু তখন এই জায়গাটা একটু বোঝেন, যখন পর্যন্ত অপশন নম্বর ডি ছিল, আপনি যে চারটে ভয়েস চেঞ্জ কিন্তু ঠিক, চারটের একটাও কিন্তু ভুল নাই। অপশন ডি যখন না থাকে, তখন ডি অপশনে কিন্তু তিনটেকে ভুল বলেছেন না, কখনো কখনো তো ভুল বলেনি। এবং তিনি যেহেতু ভুল হয়, তিনটে যেহেতু ঠিক, এবং অপশনে যদি দেওয়া আছে যে অল অফ দেম আর কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট, তাহলে আপনি ডি অপশনে অ্যান্সার করবেন। এবার যখন আপনার ডি দিয়ে দিবে, তখন তো এরকম অপশন নাই যে উপরে চারটাই ঠিক, তাহলে তখন আপনাকে অ্যান্সার বের করতে গেলে তখনকার অ্যান্সার বের করার প্রসেস হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্টকে প্রায়োরিটি দেবেন আর বাই হুমকে প্রায়োরিটি দেবেন। দেখেন এইটুকু এখন অপশনটুকু দেখেন, অপশন কিন্তু বহুত বড় ভাইটাল জিনিস, কিন্তু এখনো মনে হয় যে আপনাদের এই ডাউট কাটেনি মনে হয়। কি একবার কি বোঝা গেল না, আমরা হ্যাঁ মেরে দিলাম। লাস্টের কিছু দেখায়নি বাবা, এখানে বলেন আপনি, এখানে এটা কি ভুল, আপনি আপনি সবাই বলেন এটা ভুল নয় তো, এটা কি ভুল, এটাও ভুল নয়, এটা কি ভুল। তাহলে তিনটে ঠিক, এবং অপশনে ডি যেহেতু দেওয়া আছে তিনটে প্রসঙ্গে যে অল অফ দ্য অ্যাবভ সেন্টেন্স আর কারেক্ট, তাহলে অপশন যদি আপনার হাতে আছে, তাহলে আপনি কি করবেন, তিনটাকে ঠিক হিসাবে মার্ক করবেন। এবার যদি ডি অপশনটা আপনাকে না থাকে, তাহলে আপনার অ্যান্সার তো করে আসতে হবে না। যদি এরকম যদি তাহলে এবিসি যদি দেওয়া হয়, তাহলে কি করবেন অ্যান্সার। তাহলে এবিসি যখন দিচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি আপনি দেবেন ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের রুলসটা আগে আনেন,
তাহলে ওখানে ইনডিরেক্ট অবজেক্ট আপনি প্রায়োরিটি দেবেন সাবজেক্টের জায়গায়। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট এখানে আছে, সাবজেক্ট এখানে আছে, তার মানে অপশন একে প্রথমে বাদ দেন। এবার থাকলো পরে পার্থক্য কি, এখানে বাই হোম দেওয়া আছে, এখানে শুধু হু দেওয়া আছে। তা তখন কি করবেন, তো কাকে প্রায়োরিটি দিবেন বলেছেন, বাই হোমকে, তাই অ্যান্সার তখনও কি হবে, বি হবে। এবার যদি ডি অপশন না থাকে তবে এর গল্প, কিন্তু ডি অপশন না থাকলে সে তো স্বাভাবিক। আবার ও বলবে তো আমি যেতেই চাইছি না, ওটা তো সবাই জানেন মোটামুটি, এটা তো আমি যেতেই চাইছি না, কিন্তু এটা তো ঠিক স্ট্রাকচার, লাস্টে বাই লেখা যায়, ঠিক তো স্ট্রাকচার। আর একটা কথা বলে রাখি, এই টু হোমের জায়গায় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই হোমের জায়গায় টু হোমও থাকতে পারে, উইথ হোমও থাকতে পারে। যেমন একবার কোশ্চেন ফেস করতে হয়েছিল আপনাদেরকে, যে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে, তারপর ডিরেক্ট অবজেক্ট বসে। ডিরেক্ট অবজেক্ট আগে দিলে ইনডিরেক্ট অবজেক্ট প্রিপোজিশন হিসেবে কি ইউজ করা যায়, তো দুটো প্রিপোজিশন ইউজ করা যায়, একটা টু একটা ফর। এটা মাদ্রাসার কোশ্চেন। একই রকম খেয়াল রাখবে যে সবথেকে প্রায়োরিটি বাই হোমকেই দেয়, তাহলে টু হোমও হতে পারে, উইথ হোমও হতে পারে। কখনো যদি এরকম জিজ্ঞাসা করে যে প্যাসিভ ভয়েসে করার সময় যে শুধু টু হোমের আগে কোন কোন প্রিপোজিশন ইউজ করা যায়, টুও করা যায়, বায়ও করা যায়, উইথও করা যায়, তিনটের মধ্যে প্রায়োরিটি বাই হোমকেই দেওয়া হয়। হ্যাঁ, বুঝলেন কিনা দেখেন, কোনো সময় নিয়ে বোঝেন, আজকে লাস্ট বোঝা, এটা ভয়েসের এটা শেষ বোঝা, এটাই সবথেকে ক্রিটিক্যাল ছিল ভয়েস। বুঝতে পারলেন না? না ও আগে ভুল লেখা পরে পাইটা জানা ছিল না, এটা তো বড় হয়ে গেল। তাহলে টোটাল ঘটনাটা একদম সংক্ষেপে কথা দাঁড়ালো এটাই, যে জায়গায় একটা সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে গিয়ে দুটো অবজেক্ট থাকে, একটা ইনডিরেক্ট অবজেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট। অপশানে যদি একটা দেয় কোনো সমস্যা নেই, যদি দুটো অপশানে থাকে তাহলে অ্যান্সার হিসাবে অতি অবশ্যই মার্ক করে নেবেন, যেটা ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে যে ভয়েস চেঞ্জটা হবে সেটা মার্ক করবেন। এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্টে গিয়ে যদি দেখা যায় দুটো অপশান এরকম দাঁড়িয়ে গেছে যে হু থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে হু থাকে, তাহলে প্যাসিভ করার সময় দুই রকম হয় প্যাসিভ করা যায়। একটা হচ্ছে হু প্রথমে রেখে, হুকে প্রথমে রেখে শেষে বাই দেয়, এইটা একটা স্ট্রাকচার হয়। দ্বিতীয় নম্বর স্ট্রাকচার হয় যে বাই দিলে তারপরে বাইয়ের পর হোম প্রথমেই বসানো হয়। যদি যে কোনো একটা টপিক আপনাকে দেয় তাহলে সমস্যা নেই, দুটো যদি থাকে তাহলে তখন কাকে প্রায়োরিটি দেবেন, বাই হোমের টপিকটাকে প্রায়োরিটি দেবেন। তাহলে বিষয় ক্লিয়ার, তাহলে আর কিছু না এর মধ্যে। বাকি এক্সাম্পল আর একটা প্রয়োজন হলে পরে দেখা যাবে, একটা এক্সাম্পল দিয়ে দেবো। এবার এখানে দেখেন ভুল তো কোনোটাই নয় না, সব থেকে বড় সমস্যা ছিল এটাই। আর আমরা মেনে নিতে পারছি না যে ভুল সবগুলো ঠিক হতে পারে, তার নামানোর পিছনে দুটো কারণ। একটা কারণ আমরা জানি না যে ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টে দুটো ভয়েস চেঞ্জ হয় দুই রকম, এটা জানা সবার আছে। কিন্তু হু দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে যে দুই রকম হয় ভয়েস চেঞ্জ করা যায়, এটাও অনেকের ক্ষেত্রে অজানা ছিল। আর সেই কারণে কি হয়েছিল, অনেকেই সি অপশনটাকে বাদ দিয়েছিল, দিয়ে লটারিতে এবি মেরে এসেছিল। কিন্তু এ কিন্তু জেনে মারেনি, কিন্তু লটারিতে মেরে এসেছিল। কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হলো যে কেন কোনটা কি হচ্ছে না হচ্ছে। আশা রাখি এই ভয়েসটা যদি আবারও রিপিট করে আপনারা ভুল করবেন, আর ভুল করলে আমার পড়াটা বেকার হয়ে যাবে। কিন্তু তাহলে এখন অপশন আনসার করুন, অপশন নম্বর ডি করুন আনসার। ঠিক আছে তো? তাহলে যা পরের কোশ্চেনে টাইম লাগবে আজকে, এটা আপনাদের এর পরীক্ষারই কোশ্চেন, মক টেস্টের। দেখেন এর আগের দিন আমি হালকা করে বলেছিলাম, একদম সিম্পলি সোজা সাপটা খেয়াল রাখেন। একটা রুলস কিন্তু এরকম আছে, সেটা যে শুধু লেট, মেট, হেল্প, এই তিনটে ট্রেন্ডে। তবে আপনারা অনেক ওয়ার্ড শুনেছেন, আমি শোনাতে চাইছি না নতুন শেষ বেলায়। এই তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, তিনটে ওয়ার্ডের ক্ষেত্রে এরা যদি ভাব হয় তাহলে পরবর্তীকালে যে ভাবটা হয় সেটা বেয়ার ইনফিনিটিভ নাই, ওই জন্য শুধু ভিয়ান দিতে হয়। যেমন গল্পটা হচ্ছে যে হি হেল্পড মি টু ক্যারি দ্য গুডস। কেন হয় আর ভিতরে আমি ঢুকতে চাইছি না, এইটুকু থাকে। তো যেহেতু কি গল্পটা বলেন তো, সময়টা যে হেল্প এই ওয়ার্ডটা আছে, এবার হেল্প যেহেতু ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে মেন ভার্ব হিসাবে, তাই এখানে যেহেতু মেন ভার্ব হিসাবে ইউজ করা যায়, তাহলে এই টুটা হবে না, শুধু ভিয়ান হবে। এবার এই রুলসটার সঙ্গে যে রুলসটা গুলিয়ে ফেলি আমরা, সেটা যে এই রুলসটা একদম ঝাড়া মুখস্থ রাখবেন এরকম, যে ক্যান নট হেল্প, ক্যান নট আর কুড নট দুটোকে একসঙ্গে নিলে ভালো হবে, কুড নট। এদের পরে যদি হেল্প আসে, মানে হেল্প এখানে শুধু একা আছে, এদের আগে কি কিছু আছে? যখন দেখেন হেল্পের আগে কিছু ক্যান নট বা কুড নট নাই, তখন কিন্তু আপনি এই রুলসটা ফলো করবেন, যে হেল্প থাকলে তারপরে কিনা শুধু ভিয়ান দেবে। কিন্তু যদি দেখেন যে হেল্পের আগে ক্যান নট বা কুড নট চলে এসছে, তখন সেক্ষেত্রে যে হেল্পের পরে সবসময় জন্য ভাবে 4 নম্বর ফর্ম দেবেন। এটাকে আর এক রকম ভাবে লেখা যায়, সেটা যে ক্যান নট বা কুড নট, এদের পরে হেল্প না লিখে বাট লাগানো যায়।
যদি বাট লাগান তাহলে এদের পরে সবসময়ের জন্য কত ফর্ম হবে, V1 হবে। তো স্ট্রাকচার ফিক্সড, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে তারপরে V4 দেবেন, ক্যান নট বা কুড নট বাট থাকলে তারপরে V1 দেবেন। এখানে কেউ কনফিউজ হবে না, কনফিউজ হয়ে যাবে শুধু হেল্প নিয়ে। শুধু হেল্প যদি থাকে তাহলে কিন্তু, যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এই 2টা হয় না, এটা প্যাসিভ করতে গেলে অটোমেটিক 2 কিন্তু চলে আসে, এ সবাই জানেন। এবার গল্পটা কি বলেন তো, গল্পটা দেখেন এখানে ক্যান নট বাটের পরে এখানে 2 দিয়েছিল, সমস্যা হয়নি, 2 এসছে এখানে, হবে না, করে দিয়েছেন স্যার। এখানে ক্যান নট বাটের পরে এখানে হেল্পিং দিয়েছে, তাহলে এটা হবে না, এটাও বাদ দিয়ে দিয়েছে। কারণ সমস্যা দাঁড়িয়ে গেছে এখানে ক্যান নট হেল্প, তারপর 2, তারপর আবার হেল্প। বেশিরভাগ সমস্যা হয়েছে এখানে অ্যান্সার করতে আমার যতটুকু মনে হয়েছে যে হেল্পের পরে আবার হেল্পিং এসছে, এটাই মেনে নেওয়া মুশকিল হয়ে গেছে স্টুডেন্টের ক্ষেত্রে, আমার যতটুকু মনে হচ্ছে কোশ্চেন দেখে। রুলসকে দেখে জানার পরে কিন্তু কনফিউজ হয়ে যায় এই কারণেই যে হেল্পের পরে আবার হেল্পিং, কিন্তু হতে পারে যেহেতু রুলসের রিগার্ডিং হতে পারে, অ্যান্সার অপশন বি হবে অ্যান্সার। স্যার কি নিয়েছিল অ্যান্সার? বি নিয়েছিল, বি নিয়েছিল অ্যান্সার, ঠিক আছে। এবার গল্পটাকে বাংলাটাকে একটু ভালো করে গোড়া থেকে চলেন, গোড়া থেকে এর আগের দিন বুঝেছিলাম আসলে হি মাস্ট হেল্প সেন্টেন্সটা এটা, যে হি মাস্ট হেল্প, এটা হচ্ছে মেন সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এটাকে যদি আপনি নেগেটিভ করতে যান তাহলে আপনার কাজ হচ্ছে নেগেটিভ মাস্টকে রিপ্লেস করতে গেলে নেগেটিভের ক্ষেত্রে যদি পাস্টের টোন থাকে তাহলে কুড নট হেল্প দেবেন, যদি প্রেজেন্টের টোন থাকে তাহলে ক্যান নট হেল্প দেবেন। এর বাংলাটা হচ্ছে, এই বাংলাটাকে নিয়ে চলে সে হাসতে বাধ্য, এর বাংলাটা যদি ঘুরিয়ে বলেন তাহলে বাংলাটা এরকমই দাঁড়ায় যে সে না হেসে থাকতে পারেনি, এই সে সাহায্য করতে বাধ্য আর কি, সে অবশ্যই সাহায্য করবে। এর বাংলা যদি ঘুরিয়ে বলেন তাহলে বাংলা একটাই, কিন্তু ট্রান্সলেশন 2 রকম ভাবে হয়। সেটা হচ্ছে বাংলা এটাই যে সে না সাহায্য করে থাকতে পারেনি, কিন্তু ইংরেজি করতে গেলে 2 রকম করা যায়, একটা হেল্পকে ধরে, একটা বাটকে ধরে। যদি হেল্পকে ধরে করেন তাহলে খেয়াল রাখবেন হেল্পের পরে ওই ভাবটাকে আইএনজি যোগ করে দেবেন, যদি বাটকে ধরে করেন তাহলে বাটের পরে V1 দেবেন। এবার যদি আমি বলি যে তাকে না মেরে থাকতে পারেনি তাহলে ট্রান্সলেশন আপনি কিভাবে নিয়ে যাবেন, বলেন কিভাবে নিয়ে যাবেন? মারা ইংরেজিটা বিট জানেন, এত নতুন কিছু কঠিন ওয়ার্ড বলেন, কি হবে? কি আই বলে, আই ক্যান নট বাটের পরে মারা ইংরেজি কি বিট, তো তাহলে বিট হবে। যদি আপনি বিট না করে আপনি ধরেন হেল্প লাগান, আই ক্যান নট হেল্প লাগান, তখন বিটিং হবে। একদম সিমিলারলি যদি বলে আমি না হেসে থাকতে পারিনি, ইংরেজি কি হবে? ক্যান নট হেল্প লাফিং আর ক্যান নট বাট লাফ। ক্লিয়ার তো এইটুকু? হ্যাঁ, বেশ, এর মধ্যে কিছু ছিল না আর এইটুকু জায়গা ছিল, তো এইটুকু অ্যাফার্মেটিভ নেগেটিভ খেয়াল রেখে নেবে। শর্টকাট আবারও বলছি যে এসব চিন্তা আমরা আনবেন না যে হেল্পের পরে কোন ভাবে ওরা ইউজ করেছে, তার মিনিং কি, ওসব দেখতেই যাবেন না আপনি। ঝাড়া মুখস্থ করবেন যে ক্যান নট কুড নট হেল্পের পরে যদি আরেকটা ভার্ব হয় যেটা V4 লিখতে হয়, আর ক্যান নট কুড নট বাট যদি আসে তারপরে কি লিখতে হয়, V1 লিখতে হয়। তাই অ্যান্সার অপশন বি হবে অ্যান্সার। পরেরটা এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, মানে ভালো না, যথেষ্ট ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন হবে বলে জানা নাই আমার অ্যাডভার্বে। হি স্পিক্স ড্যাশ দ্যান ইউজুয়াল, হুইচ অফ দ্য ফলোইং ইজ টু বি প্লেসড ইন দ্য ব্ল্যাঙ্ক। এখন দেখেন একটা কোশ্চেনকে আনসার করবে না, সেটা হচ্ছে যে মোর এবং কুইকার, তাহলে ডবল কম্প্যারিজন হয়ে গেছে। তো আমরা সংক্ষেপে কি বলেছিলাম এই রুলসটা বলেছিলাম যে একটা ওয়ার্ডের সঙ্গে ইয়ার লাগানো আছে বা একটা ওয়ার্ডের সঙ্গে ইএসটি লাগানো আছে, এই তার সঙ্গে ইয়ার লাগানো ওয়ার্ডের সঙ্গে মোর হবে না, আর এই ইএসটি লাগানোর সঙ্গে মোস্ট হবে না। এই পেয়ারটা দুটো পেয়ারে বলবে, কারেকশন করে কি করবো তখন এই ওয়ার্ডটার পরিস্থিতি বুঝতে হবে। হ্যাঁ, ওয়ার্ডটা যদি দেখা যায় এরকম হয় যে একটা সিলেবেল হয় তাহলে মোর কাটতে হয়, যদি একের থেকে বেশি সিলেবেল হয় তাহলে ইয়ার কাটতে হয়। যেমন সাপোজ যদি আমি কোশ্চেন আপনাকে দেওয়া হয় এরকম যে আমি দিলাম এরকম ধরুন মোর ফাইনাল একটা দিলাম ওয়ার্ড, একটা ওয়ার্ড দিলাম, আর একটা দিলাম আপনাকে ধরুন মোর বিউটিফুল, তো হয় না, করে দিলাম, জান এটা করে দিই, জীবন আর কি আছে, বিউটিফুল করে দিলাম, বিউটিফুল মানে যা করে দিলাম, আমি যা বোঝানোর জন্য করে দিলাম। এবার গল্পটা কি, আপনি প্রথম তো বুঝে গেলেন যে মোর আছে ইয়ার যুক্ত ওয়ার্ড আছে, মানে এইটুকু কনস্ট্রাকশন ভুল, সিনট্যাক্সে ভুল। এখানে মোর আছে ইয়ার আছে মানে এইটুকু ভুল। এবার দুটো যখন কারেকশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে আর একটু নলেজ লাগবে, ছোট্ট একটা নলেজ, সেটা সববার জানা আছে। তখন আপনি রুট ওয়ার্ডকে এটাকে ধরেন, এবারটা কটা উচ্চারণ করতে কটা সিলেবেল হচ্ছে, একটা যেহেতু হচ্ছে, আর আমরা জানি যদি কোনো অ্যাডজেক্টিভ অ্যাড হয় ডিগ্রি করার সময় যদি সিলেবেল একটা হয় তাহলে আমরা ইয়ার যোগ করে ডিগ্রি করি, তাহলে ইয়ার যোগ করে ডিগ্রি করছি, তাহলে তখন একে কারেকশন করতে গেলে আপনার কি করতে মোর কাটতে হবে। এবার এটাও তো ভুল, তাহলে এটা কারেকশন করতে আপনি মেন ওয়ার্ডে আসেন, মেন ওয়ার্ডটা কি বিউটিফুল, তো এবার এখানে কটা সিলেবেল আছে, বিউটিফুল 3টে সিলেবেল আছে,
তাহলে একে যখন আপনি ডিগ্রি করতে যাবেন তখন নিশ্চয়ই ইয়ার যোগ করা হবে না, তখন কারেকশন করতে কি করবেন, ইয়ারটা হতে দেবেন মোর থাকবে। তো সংক্ষেপে আপনাকে খেয়াল রাখতে হবে যে মোর আর একটা ওয়ার্ডের সঙ্গে ইয়ার যুক্ত ওয়ার্ড হবে না। আর এই কনস্ট্রাকশনে গিয়ে দেখেন এটা ভুল, মোর আছে ইয়ার যোগ করা আছে, তখন এটা সুপার প্লাস ধরতে পারেন, তখন স্বপ্ন ডি বাদ, এ নিয়ে কারো কোনো সমস্যা হয়নি। আর সবার মধ্যে তাড়াতাড়ির মধ্যে সবাই অ্যান্সার করেছিল, আমার যতটুকু মনে হচ্ছে কোশ্চেনের ভাব দেখে সবাই অ্যান্সার করেছে, অপশন নম্বর এ করেছে অ্যান্সার সবাই, হ্যাঁ সবাই অ্যান্সার এ করেছে। আর এ করার পিছনে যথেষ্ট যুক্তি আছে। তাহলে এক তো এই ওয়ার্ডটা রেয়ার শোনা যায় ডিগ্রিতে, এটা একটা যুক্তি, রেয়ার শোনা যায়, এটা শোনা যায় রেয়ার। এবার গল্পটা কি দেখেন, সবাই জানে যে কুইক, তারপরে এর অ্যাডজেক্টিভ আছে কুইক, আর কুইকেস্ট এর মুখস্থ আছে, যে অ্যানসার সব এ করে দিয়ে চলে আসছে। এবার আপনাদেরকে আইডেন্টিফিকেশন পার্টস পিসের সময় কিন্তু ভালো করে দেখানো হয়েছিল এবং বোঝানো হয়েছিল যে ডিগ্রি দুটো পার্টস পিসের হয়, একটা অ্যাডজেক্টিভের হয়, একটা অ্যাডভার্বের হয়। এবার আপনি এখানে দেখেন যে দুটো ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছেন, একটা ওয়ার্ডের ডিগ্রি করা হয়েছে কুইকের, আর আরেকটা ওয়ার্ডের ডিগ্রি করা হয়েছে কুইকলির। তাহলে কুইক এবং কুইকলির পার্থক্যটুকু বলেন। একটা অ্যাডজেক্টিভ, তাহলে একটা অ্যাডভার্ব। তাহলে যদি অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সঙ্গে ইংরেজি গ্রামার রুলস হচ্ছে যে অ্যাডজেক্টিভ এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এবার আপনাকে কিন্তু এখানে কনক্লুশনে আগে আসতে হবে যে ডিগ্রিটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভে হচ্ছে না অ্যাডভার্বে হবে। এবার দেখে বুঝতে হবে, এটাকে অ্যানসার দিতে গেলে আপনাকে এই ভাবটা দেখতে হবে, তাই তো নাকি? এই ভাবটা কি ভাব? অ্যাকশন ভাব। আর অ্যাকশন ভাব মানে পরে কার ডিগ্রি হবে? অ্যাডভার্বের ডিগ্রি হবে। তার মানে প্রথম কথা যে কুইকের ডিগ্রি হবে না, তার মানে কুইকার ভাব। এবার সমস্যা আরেকটা হয়েছে এখানে, সেটা আরেকটা সমস্যা কি হয়েছে যে কুইকলি এই ওয়ার্ডের ডিগ্রি আবার আমরা রেয়ার করে এসেছি, যে কুইকলি আমরা কুইক থেকে কুইকার হয়তো ওই টানা আমরা হয়েছি কুইকলি থেকে কুইকলিয়ার হবে, অ্যান্সার অনেকে করে দিয়েছি কুইকলিয়ার করে দিয়েছি, কিন্তু অ্যান্সার তা হবে না। কি দিয়েছে অ্যান্সার? অ্যান্সার বিলি ছিল তো। আর কিছু বলার দরকার আছে রামেশ? করে যদি আপনাকে এই কোশ্চেনটা বুঝে দিয়ে গেল, তার জন্য যদি একটা এক্সাম্পল লেখা যদি কোশ্চেন আপনাকে দিই, কুইকলিয়ারটা করেছেন, যাই আপনি যদি এটা আপনাকে দিই, সাপোজ ধরেন আমি দুটো অপশন আপনাকে দিলাম, সাপোজ একটা কুইকার দিলাম আর একটা মোর কুইকলি দিলাম, এই দুটো বলে, এই দুটো অপশন বলে শুধু। আপনি ঠিক আপনাকে ঝামেলা ফেলেনি কি হবে? হ্যাঁ, এবার তখন হবে, তার কারণ এটা তো অ্যাকশন ভার্ব নয়, স্পিডটা অ্যাকশন ভার্ব ছিল, তা আমরা মানে অ্যাডভার্বে ডিগ্রি করেছিলাম। এটা যদি স্টেটিভ ভার্ব, আর স্টেটিভ ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসাবেন, অ্যাডজেক্টিভের ডিগ্রি, তখন কি অ্যানসার হবে? কুইকার। এটা ভুল হবে না, ভুল হওয়া ভালো জিনিস। কুইকলিয়ারটাও তো ভুল, তখন ফর্মই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইক একটা লিয়ে একটা, যাই হোক। তাহলে এখান থেকে যাই, তাহলে পরের কোশ্চেনে নাকি কোশ্চেন গুলো ভালো আছে। একটা মহিলা খুব মুশকিল, ও কি করেছে, কি অ্যান্সার নিয়েছে, আপনারা যদি অ্যান্সার ঠিকঠাক বলতে পারেন তাহলে আমি হয়তো বুঝে দিতে পারবো, কিন্তু একটা কোশ্চেন খুব কঠিন কোশ্চেন। চলেন কোশ্চেন নম্বর 3। এটা বলা ছিল আপনাদেরকে, সবাই দুনিয়াতে এটাই জানে যে একদম সংক্ষেপে যদি বলেন, ডিগ্রির পয়েন্ট হচ্ছে এইটুকু যে সুপারলেটিভ ডিগ্রির আগে নরমালি দি ব্যবহার করা হয়, তবে খেয়াল রাখবেন পজিটিভ অ্যাডজেক্টিভও ইউজ করা হয়, এটাও জানেন সবাই। এবার দ্বিতীয়বার যে কম্পারেটিভ ডিগ্রির পরে একটা সবাই জানি জ্ঞান হয়, এটা এই রুলসটা সবার জানা, কিন্তু আমাদের বিশেষ করে এসএসসির এক্সামে, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে ট্রেন্ড কিন্তু যদিও এডিকুইটি লিয়ার পরে কোশ্চেন দেখেছেন, একটা কোশ্চেন দেখাবেন কালকে, ফিগার অফ স্পিচ দিয়ে কোশ্চেন দিয়েছে, এটা একটা। আর যা দিয়েছে এমনি কোশ্চেন, তো মনে হচ্ছে না যে ও ভালো ছাত্রের জন্য প্রশ্ন করেছে, তা মনে হচ্ছে যে ওই রকমই করবে আপনাদের এসএসসি, তাই মনে হচ্ছে। একদম যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট পিএসের কোশ্চেন আমি পাঠাবো আপনাদের পরীক্ষার আগে, মানে কালকে করাবো হয়তো বা। তো অ্যাপ্রোপ্রিয়েট পিএসের কোশ্চেন যেগুলো দিয়েছে, যে ওর থেকে সাজেস্টিভ আর হয় না। আর বিশেষ করে মনে হয় যে কোশ্চেন তৈরি করেছে ওর মনে হয় বিয়ে হয়নি, নাহলে ডাক্তার যে কোনো একটা হবে। আরো খুব চা আর কফির মধ্যে খুব দ্বন্দ্বে আছে, মানে দুটো কোশ্চেন 9টা শিফটে পরীক্ষা হয়েছিল, দুটো কোশ্চেন প্রত্যেকটা শিফটে দিয়েছে। একটা হচ্ছে সি ইজ ম্যারিড ড্যাশ এ ডক্টর, কি হবে ম্যারিড পর প্রিপারেশন? আপনারা কি জানেন একটু বলেন দেখি ম্যারিড পরে। প্রথম কথা একদম ভালো করে খেয়াল, দুটো কথা আছে, যদি বললাম যদি প্রিপারেশনের কথা আমি বলতে চাইছি না, বললেই ঝামেলা, বুঝলেন, যাই মুখ দিয়ে বের করে তাতেই ঝামেলা হয়ে যায়। তো বলে দিই ম্যারিড এমনি ঝামেলার জিনিস। তারপর হচ্ছে ঘটনা প্রিপারেশন নিলে বহুত ঝামেলা হয়েছে এক সময়। তো প্রথম কথা হচ্ছে ম্যারি প্রসঙ্গে প্রিপারেশন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকতে পারে, ভুলে যাবেন বইটাকে। প্রথম বক্তব্য যে ম্যারি ওয়ার্ডটা যদি অ্যাক্টিভ ভয়েসে ইউজ করা হয় কোনো প্রিপারেশন নেয় না, এটা প্রথম বক্তব্য। আবার অ্যাক্টিভ ভয়েস হলে কোনো প্রিপারেশন নেবে না। প্যাসিভে যদি হয়, যদি বিয়ে করা সেন্স হয়, তাহলে টু নেবে।
সে ছেলে না বিয়ে দেওয়া ছেলে ডবল অফ নেবে, ও ডবল অফ নেবে, ওই জন্য বলা আপনাদেরকে। কিন্তু আমি দেখলাম যে ওইটা একটা ম্যারিডের পরে 2 হয়, একটা প্রিভিয়াস কোশ্চেন, আর একটা যায় প্রিফার টি ড্যাশ কফি, কি হবে? একদম প্রত্যেকটা সেটা সরাসরি ওই দুটো কোশ্চেন একদম, মানে যে এরোডিরেকশনের কোশ্চেন দিয়েছে, সাবজেক্ট ভার্বের কোশ্চেন দেখবেন সব ইচ অফের পরে ভাব কি হবে? অন অফের পরে, নাদার অফ আইদার অফের পরে, এভরিওয়ান অফের পরে সব হয় দিয়েছে এডিকুইটি। আপনি দেখবেন কোশ্চেন সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখবেন আপনি। আমি মানে একটা ইডিয়ামস আমি নতুন মনে হয় দেখলাম, একটা ইডিয়ামস মনে হয় নতুন দেখলাম, আমাকে আবার দেখতে হবে আপনাদের ক্লাস শেষের পরে। একটা ইডিয়ামস নতুন দেখেছি, প্যাসেজ গুলো দেখেনি তো, প্যাসেজ এতটুকু প্যাসেজ দিয়েছে। আসলে স্টেনোতে মেন জায়গাতে ওদের ইংরেজি মেন ফোকাস, ওই জন্য ওদের কোশ্চেন যথেষ্ট টাফ হয়, কিন্তু এর এমন করে দিয়েছে। তারপরে কিছু কোশ্চেনে 2-1টা কোশ্চেন এরকম দেখলাম ভুল আছে, 2-1টা কোশ্চেন এরকম দেখলাম যে একটা অপশন দিয়েছে 3টা অপশন দেয়নি। 3 নম্বর একটা কোশ্চেন দেখলাম এরকম যে অ্যান্সার কি মার্ক করা আছে, কিন্তু ওখানে অ্যান্সার কি কিছু লেখা নাই। চলে তো এটা যেটা বলছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি পরে ধ্যান বসে, এটা সববার জানা আছে, কিন্তু এর অল্টারনেটিভ একটা ওয়ার্ড আর একটা জিনিসও হয়, সেটা কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু ধ্যান না বসে অফ বসতে পারে। আমি সংক্ষেপে বলে দিয়েছিলাম একটা শর্টকাট ট্রিক, আমি ভিতরে ঢুকে ইচ্ছা করে, কারণ ভিতরে ঢুকলে অনেক রকম স্টুডেন্ট থাকে তখন কনফিউজ হয়ে যেতে পারে, সেই জন্য আমি ট্রিক নিয়েই চলছিলাম এটা, যে কম্পারেটিভ ডিগ্রি পরে অফ বসানো তখনই প্রয়োজন হবে যখন দেখবেন সেন্টেন্সে টু থাকবেই, এই শব্দটা। যখনই আপনি কম্পারেটিভ ডিগ্রির পরে অফ বসাবেন, টু থাকা, টুকে দেখে আপনি যখনই অফ বসাচ্ছেন তখন খেয়াল রাখবেন আগে তখন একটা আর্টিকেল ইউজ করা, তখন দি। এবার দেখেন গল্প থেকে সব জায়গায় দেখেন 2 বয়েজ ছিল, তাহলে 2 বয়েজ যেহেতু ছিল, এবার আপনি দেখেন অপশন নম্বর এ তো সি তো এমনিতেই বাদ চলে যাবে, কারণ এনি কজনের জন্য ইউজ করা হয়? 2 এর বেশির জন্য। যাক ওদিকে যাচ্ছেন না, যেতে হবে না। তাহলে যেহেতু এখানে দেখেন 2 আছে, তাহলে ধ্যান আছে এখানে, এই দুটো ধ্যান আনসার হবে না। এবার এই দুটো হবে এক জায়গাতে, দেখেন এখানে কি দেওয়া আছে, এক জায়গাতে দেওয়া আছে স্ট্রঙ্গের উপর অফ দেওয়া আছে, এখানে অফ দেওয়া আছে, পার্থক্য যেখানে দি দেওয়া আছে এখানে দি নাই, তাহলে কোনটা হবে? দি এখানে, তাই তো বললাম যে কম্পারেটিভ ডিগ্রির পরে যখন অফ হবে তখন আগে কি হবে? দি হবে। তার মানে দি আছে, অ্যান্সার করে অপশন নম্বর এ করবেন এর অ্যান্সার। এবার আপনাকে যদি বলি সাপোজ যে এই কোশ্চেনের এদিকে যতটুকু বুঝলেন, যদি আপনাকে বলা হয় এটা যে অপশন নম্বর এ ধরেন নাই, এবার কি করে আসবে? হ্যাঁ বলেন, তবুও অ্যান্সার। আমি আপনার প্রেজেন্ট মাইন্ড দেখতে গেলাম, আমি আর কিছু না, তখন কিন্তু অ্যান্সার কিন্তু তখন বাধ্য হয়ে কাকে দেবেন? বিকে দেবেন। কিন্তু বিটা কি ঠিক? বিটা ঠিক না। এসব মানে মেনে নিয়ে চলতে হবে কিন্তু বাবা, সংসার করতে গেলে ভুল ভ্রান্তি যেমন মেনে নিয়ে চলতে হয়, ঠিক তেমনই পরীক্ষা দিতে গেলে একান্ত ভুল ভ্রান্তি মেনে নিয়ে চলতে হয়। যদি অপশন এ না থাকবে তাহলে অ্যান্সার করতে অপশন বি করতে আসে না, ডি হবে না, দিতে যাবেনই না আপনি। যেহেতু 2 এর কথা চলে এসছে, দুজনের মধ্যে মেলা ভিতরে ঢুকতে চাইছে না, এবার ট্রিকে আমি এসেছি আর কি, দুজনের মধ্যে যেহেতু একজনের কথা এসছে সেহেতু ধ্যান হবে না। চলে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগারই কথা। আমার ফোনে কোনগুলো এরা যা কোশ্চেন, এরা 1 নম্বর কথা, এদের কোনো কাজে ঠিক নাই, এডিকুইটির কোনো কাজে না, না এক্সাম সেন্টার ঠিক আছে এদের, না কোশ্চেন ঠিক আছে, না মানে কোনো দিকে নাই। অ্যাডমিট তো সেন্টার দিয়েছে এমন, তামিলনাড়ুর ছেলেকে যদি আন্দামানের সেন্টার দেয় কি করে আসবে বলতো? এটা যে হচ্ছে অ্যাডমিটটা দিয়েছে তার আগের দিন, কারো কারো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এরকম হচ্ছে সব, কি করে দেবে? বহু ঝামেলা হয়ে গেছে। যাক, এটা সিম্পল জায়গা, সবাই জানে, এর আলোচনা হয়েছিল। আমরা বসার জায়গার ক্ষেত্রে সব জন্য যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে রুম, তাই অ্যান্সার হবে অপশন নম্বর। এখানে বলার কিচ্ছু নেই, আলোচনা করার কিচ্ছু নেই। কিসে এখানে কোনো অল্টারনেটিভ থাকতো না, যেগুলো দিয়ে আছে সব এগুলো সব দিয়ে আছে লাস্ট। আমাদের কম্পিটিটিভ এক্সামে প্লেস ইউজ করে আর স্পেস ইউজ করে, দুটো ওয়ার্ডকে বোঝানোর জন্য পজিশন দিয়েছে, লোকেশন দিয়েছে, তো বসার জায়গার জন্য খেয়াল রাখবেন সবসময়ের জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়, রুমটা ইউজ করা হয়। I am used to dash alone. দেখো 2 রকম আছে, প্রথম শর্টকাট ট্রিকটা বলেন, কনসেপ্টটা দেখা যাচ্ছে আপনারা জানেন হয়তো, তবে একবার বলবো। শর্টকাট কথা কিন্তু এইটা যে একটা সেন্টেন্সে যদি শুধু ইউজ টু থাকে তাহলে এরপরে কিন্তু ভাবে ফার্স্ট ফর্ম দিতে হয়। যদি একটা সেন্টেন্সে দেখেন যে ইউজ টু আছে এবং এর আগে যে কোনো একটা ভার্ব আছে, যদি পার্টিকুলার কিছু ভার্ব ইউজ করা হয়, এখানে যে কোনো একটা ভার্ব আছে, তাহলে খেয়াল রাখবেন এরপরে V4 দেবেন।
আপনি নর্মাল রুলসে যদি আসেন তাহলে দেখেন এখানে ইউজ টু আছে, আর এর আগে একটা ভাব, তো তাহলে যেহেতু ইউজ টু আগে ভাব চলে এসছে, তাহলে এখানে ব্ল্যাঙ্কে অতি অবশ্যই যদি অপশনে থাকে ভার্বের 4 নম্বর ফর্মই হবে। তাহলে এখানে দেখেন এখন অপশন কি দিয়ে আছে, অ্যান্সার অপশন নম্বর বি করবে, অর্থাৎ লিভিং হবে এর অ্যান্সার। এবার কেন হচ্ছে যদি এর অ্যান্সার দিতে যান, তাহলে সিম্পল জায়গা হচ্ছে এটাই যে এখানে আসে যে আসলে ইউজ টু আমরা টোটাল 13টা মডেল ইউজ করি আর কি, তারপরে 10টাকে মডেলই ধরা হয়, 3টাকে সেমি মডেল ধরা হয়, মেলা গল্প মেলা আছে ভিতরে, হ্যাভ টুকে ধরা হয়, হ্যাজ টুকে ধরা হয়, যে সমস্ত ভার্বের পরে ভিয়ন ধরা হয়, ভিয়ন বসানো যায়, সবগুলোকে সেমি মডেল। শর্টকাটে বোঝা গেল না বোঝা যায়নি? যে সমস্ত ভার্বের পরে বা টু এর পরে ভিয়ন ধরা হয়, যেমন এম টু এর পরে কি ধরা হয়, কি কত ফর্ম বসে, হ্যাজ টু এর পরে, হ্যাভ টু এর পরে, হ্যাড টু এর পরে, আর টু এর পরে সবার পরে কি হয়, ভিয়ন হয়, উড রাদারের পরে, হ্যাড বেটারের পরে, সবগুলোকে সেমি মডেল ধরা যায়। শুনেন না, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদেরও খারাপ হয়ে যায়। কোশ্চেনটাকে সরি, নাহলে এই কোশ্চেন শেষ হবে না। যাক, গল্পটা হচ্ছে যে কেন এরকমটা হচ্ছে, সিম্পল রুলস এ নিয়ে বহুত ঝামেলা হয়েছে বাংলাদেশে নিয়ে আর কি। একটা স্যার ভুলে একটু ইদি উদি করে পড়ে গেছিল, বহুত গালমন্দ খেয়ে লেগেছে ছেলেটা, কিন্তু ভুল হতে পারে, পড়া থেকে ভুল হয় না, ইচ্ছা করে ভুল করতে চায় না। তো যাই, যেটা বলছিলাম যেটা দিয়ে আছে ইউজ টু, তো ইউজ টু সেন্টেন্সে আসলে যেটা বলছিলাম যে 10টা 13টার মধ্যে 10টা কিন্তু মোডাল অক্সিলারি সব সময়ের জন্য, আর 3টে থাকলো ও মোডালও হয় অন্য কিছু হয়, ওই জন্য ওদেরকে নাম দেওয়া হয় সেমি মোডাল। তিনটের মধ্যে একটা হচ্ছে নিড, আর একটা হচ্ছে ডেয়ার। এই নিয়ে একটা কোশ্চেন আছে আপনাদেরকে দেওয়া হয়েছে, একটা ডাউটের কোশ্চেন আছে এখানে, নিড এবং ডেয়ার। তো এই নিড এবং ডেয়ারের সমস্যাটা এখানে এও সেমি মডেল এও সেমি মডেল, কিন্তু পার্থক্য হচ্ছে আলাদা পার্থক্য। এই ডেয়ারটা সেমি মডেল এই কারণে বলা হয়, এই কখনো মোডাল অক্সিলারি হিসেবে কাজ করে, এই কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। আর একে সেমি মডেল এই কারণে বলা হয়, এই কখনো মোডাল অক্সিলারি হিসেবে কাজ করে, আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। মানে তো আমার গল্পটা কি দাঁড়ালো বলেন তো, সেমি মডেল সেইগুলোকেই বলা হয় যেগুলো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, তখন সেগুলোকে সেমি মডেল বলা হয়। চলে সেই সমস্ত ভার্বগুলোকে। এবার গল্পটা কি বলেন তো, গল্পটা হচ্ছে এখানে দেখেন যে যদি দেখে যে ইউজ টু মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে, তাহলে আমরা কি জানি মোডাল অক্সিলারি ভার্বে কত রকম ফর্ম হয়, ভিওর হয়। এবার ধরেন ইউজ টু যদি কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি ভিওর বসাতে পারবেন, ভার্ব বসাতে পারবেন? অ্যাডজেক্টিভের পরে সিকোয়েন্স কি, নাউন। তো তাহলে ভার্বে যদি ভিওর ফর্ম, তো নাউন হিসেবে কাজ করে না, কত নম্বর ফর্ম কাজ করে, বিফোর ভার্ব, যেটাকে আমরা জিরান বলি বা আইনযুক্ত ওয়ার্ড বলি, সেটা কাজ করে। তো সেই জন্য কি হয়, যেখানে আমরা বিফোর দিই, তাহলে সিম্পল বক্তব্য কি দাঁড়াবে শেষ পর্যন্ত, ইউজ টু যদি সেন্টেন্সে মোডাল অক্সিলারি হিসেবে কাজ করে তাহলে ভিআর নেবে, ইউজ টু যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে ভিফোর নেবে। এখন পালা হচ্ছে যে বুঝবো কিভাবে যে কখন এই ইউজ টু মোডাল হিসেবে কাজ করছে, কখন ইউজ টু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সিম্পল রাস্তা হচ্ছে, যদি সেন্টেন্সে শুধু ইউজ টু থাকে তাহলে জেনে রাখবেন তখন কাজ করবে কি হিসাবে, মোডাল অক্সিলারি হিসাবে, তাই তখন কি নাই, ভিওর নাই। যদি দেখেন একটা সেন্টেন্সে ইউজ টু আছে এবং এর আগে কোনো ভাব চলে আসছে, তখন মোডাল থাকে না, এর সঙ্গে সঙ্গে কার মতো আচরণ করতে থাকে, অ্যাডজেক্টিভের মতো। আর যেহেতু অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন দরকার, ডিরেক্ট নাউন না থাকলে তো ভাবকে আইনজি যুক্ত করে নাউন করতে হয়। ক্লিয়ার তো এটুকু? তাই এখানে অ্যান্সার, যেহেতু ইউজ টু আগে ভাবছে তখন কি হিসাবে কাজ করছিল, আর অ্যাডজেক্টিভের পরে কি দরকার, নাউন দরকার, তাই আমরা অ্যান্সার করেছি অপশন বি করেছি অ্যান্সার। আরে বাবারে, এই কোশ্চেন সে খতরনাক কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন অ্যান্সার কি পাওয়া বহুত জরুরি। এটা মাদ্রাসার কোশ্চেনই, মানে আসলে ডাউটটা আমাকে অন্য দিয়েছিল, আমি ডাউটটা দেখে কি দিয়েছিল দাঁড়ান, আর ডাউটটা দেখে তারপর কোশ্চেন দেখছি যে এই কোশ্চেন। হ্যাঁ, কি হতে পারে না পারে সব দেখেন, কি কনফিউশনাল জায়গায় আপনারা স্যার এর করা যাবে না। বনশ্রীকে দেখি, ঠিক আছে আমি দেখছি। এবার একদম সব প্রথম থেকে শোনেন কথাটা, আপনারা যেটা বলছেন আগে সেটা ছাড়লেই, নাহলে আবার আপনারা থামবেন না, মুশকিল এটাই। আপনারা বলছেন যে একটা একই বাড়ি নতুন পুরনো হতে পারে না। আমি এক্সাম্পল কত লেভেল বলেন, আমার রাজাভান মেসটায় চলে যান আপনি, একটা দেবেন সাইড পুরনো বিল্ডিং আছে, একটা দেবেন নতুন বিল্ডিং আছে। আপনি এই রাজা মসজিদ আছে, যে কোনো মসজিদ, যে কোনো বিল্ডিং, মন্দির টন্দির জাতীয় জিনিস যখন তৈরি করা, বড় কোনো জায়গা তৈরি করতে গেলে পুরোনোটা প্রথমে ভেঙে ফেলা হয়, প্রথমে ভেঙে ফেলা হয় না। মানুষের যদি ডিমান্ড থাকে, এগুলো যদি যাতায়াত থাকে, তাহলে সেই জিনিসটা কাজ করতে গেলে কি করতে হবে আপনাকে, পুরো বন্ধ করে দিয়ে করবে। অনেক সময় দেখবেন এরকম করা হয়
যে কিছুটা করা হলো, বাইরের প্রশ্নটা করছে, ভিতরের প্রশ্নটা তো আছে, যখন ভিতরের প্রশ্নটা ভেঙে তখন আবার বাইরের প্রশ্নটা করছে, এরকম করে করা হয়। রাজা মসজিদের কথা যদি বলি আপনাকে, আসেন আসেন এখন, আসেন এখন পরিচয় করে দিই আমি। না না অবশ্যই। তুমি আছো? পরীক্ষা তো 7 তারিখ, তাই তো? ঠিক আছে, কেমন প্রিপারেশন হলো? টেনশন হচ্ছে? ভুলে গেছো? খুব ভালো জিনিস এটা। বলি শুনে না, ভুলে গেছে ভালো। ভালোটা হচ্ছে পরীক্ষার হলে, পরীক্ষার দিন সকালবেলা যদি মাথা ফ্রি হয়ে যায় তাহলে যেন সব ঠিকঠাক আছে। মাথা যদি গজগজ করে কোনো কারণে তাহলে কিন্তু ঠিক নেই। ঘুমোতে হবে একটু ভালো করে, হ্যাঁ? আর পড়া তো অনেক হলো নাকি? 31 তারিখ পর্যন্ত পড়ো, তারপরে একটু ভালো করে ঘুমিয়ে নিও। যাক, আমি কথা বলি পরিচয়। আমি অনুত্তম কর্মকার। তোমরা যে পেশায় যেতে চাইছো সেই পেশায় আমি 18 বছর ধরে আছি। 2007 সাল থেকে আমি রয়েছি। আমার সাবজেক্ট জিওগ্রাফি। তখন তো ফরম্যাট আলাদা ছিল, এখন তো অন্যরকম। এই হচ্ছে ব্যাপার। আর যাক, এই তো সেকেন্ডে সেখানে আছে, পড়াশোনা চলছে। তোমাদের বাড়ির সব এখানে আশেপাশে, দূরে কোথায় সব? আর একটা কথা বললেন না, কি বলবো, আমি এখন হাই স্কুলের টিচার, কিন্তু উনি 2বার গ্রুপ সি চাকরি ছেড়েছেন। যে সময় গ্রুপ বিশেষ কেউ জানতো না, সেই সময়কার কথা। 3বার ইন্টারভিউ দিতে যাননি, ওটা বলছেন না কেন? আর ওনার এবার এখন বহরমপুরের মধ্যে এবারে একটা সেন্টার, যেখান থেকে 2জন এক্সিকিউটিভ হয়েছে, এবারে একটা সেন্টার। ও ঠিক আছে, টিচার হলো, 2জন স্টুডেন্ট। একজন কত কত বলছে, রাজা কত বলেছে, 8 না 10, রাজা 8 করেছিল, আরেকজন মনে হয় 40 না 42 এরকম। এরকম কিছু কথা নেই। আমি যেহেতু তোমরা যে প্রফেশনের সাথে আছো সেই প্রফেশনে আমি আছি, সেটাকে রিলেট করে দিলাম, আর কিছুই না। ঠিক আছে, পরীক্ষাটা দাও, আর উৎপটাং কিছু ভাবনা চিন্তা করো না কি হবে না হবে। পরীক্ষাটা দাও, যখন পড়াশোনা করেছো, যখন পরীক্ষাটা ঠিকঠাক ভাবে দিয়ে আসো। 7 তারিখে আছে, 14 তারিখে অনেকের আছে, তাই না? ঠিক আছে স্যার, আমি চললাম তাহলে। ওই মিসলেন্সের ছেলেগুলো বসে আছে, হ্যাঁ ওদেরকে সাইজ করে না। ঠিক আছে, পরে কথা হবে তোমাদের সাথে আবার। আমি দেখলাম যে ঢুকে ভালো, আমি ভুলে গেলাম। হ্যাঁ, ইন্টারভিউর জন্য সবকিছু ট্রেনিং দিল, মানে ভালো গাইড। ও পড়ান বলতে গেলে গাইডটা খুব ভালো, এক্সেলেন্ট গাইড করেন উনি। গাইডটা খুব এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সেলেন্ট গাইড করেন আর কি। সেটা আপাতত ওইখানে আছে, পরের বছর এখানে চলে আসবে। হ্যাঁ, ওই নবান্ন সমিতি থেকে ওই দিকে সোজা যাওয়া যাবে, আর এই দক্ষিণ ফ্ল্যাটের সামনে থেকে সোজা চলে যাবে, যেখানে ঠেকছে। সে রিপন স্যার না কি একটা ম্যাথের স্যার না ওখানে কি পড়ায়, ওখানে তো এখানে হয়, এখানে 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 ইনি নেন। যখন ওনাকে দরকার ছিল, তখন মনে পড়লো, ওনাকে আগে আধ ঘন্টা ডেকে নেওয়া ভালো ছিল আপনাদের সাথে, তাহলে কিছু কথা বলতে, খুব ভালো ভালো ব্রেন রিল্যাক্সের কথা বলে আর কি। দরকার হলে পরের রবিবার যদি আমি পড়াই, তাহলে ডেকে নেওয়া আধ ঘন্টা, পরের রবিবার আনতে যাই। হ্যাঁ, খুব না, উনি এমনি বহুত জটিল জিনিসকে সহজে অ্যান্সার করে দেবেন। আপনি এমনি প্রশ্ন করবেন, যে কোনো ক্রিটিক্যাল ইন্টারভিউ প্রশ্ন করবেন না, সবাই তো ইন্টারভিউ দিয়েছে, তো আপনি এমন কিছু অ্যান্সার বলে দেবে যে অ্যান্সারটা আপনার মাথায় কল্পনায় আসেনি, এত সুন্দর করে বলতে পারেন। যা বুঝিয়ে চলেন, আমি যেটা বলছিলাম আগে আপনাদেরকে, একটা লাগেনি, যেটা বলছিলেন যে একই সাথে আপনারা যুক্তি দেখাতে চাইছেন এটাই, যে একই সাথে যে একটা বাড়ি পুরানো বা নতুন হতে পারে না, এইটা বলতে চাইছেন। আর সেই মোতাবেক অ্যান্সার কি বলতে চাইছেন এখানে বলেন? প্রথমটা ঠিক, আর দ্বিতীয়টা বলছেন ভুল, তাই তো? এটা বলছেন যে দ্বিতীয়টা ভুল, এটা বলতে চাইছেন ভুল। এবার চলেন কে কি বলে। হ্যাঁ, ওইটাই গল্প হচ্ছে, এই গল্প ওইটা নিয়ে কথা, বেশ কথা হবে না, অত সহজ নয়। এর অ্যান্সার জানি না আমি শেষ পর্যন্ত, আমিও বুঝে উঠতে পারবো কিনা আপনাদেরকে, আমিও শেষ পর্যন্ত বুঝে উঠতে পারবো কিনা সেটা আমি নিজেও জানি না। তবে চলেন একবার চেষ্টা করে দেখি আর কি। প্রথম বক্তব্য শোনেন। আমাদের একটা রুলস আপনারা সবাই জানেন, মেন সমস্যা এখানে যেটা হয়েছে সেটা নাউন নিয়ে, কিন্তু মেন সমস্যা কিন্তু সমস্যা নাউন নিয়ে, আর্টিকেল নিয়ে নয়। দেন একটা রুলস কিন্তু আপনারা জানেন, যে একটা সেন্টেন্সে নাউন এখানে দেওয়া আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, সামনে আর্টিকেল এ অথবা অ্যান নিয়ে, এ অথবা অ্যান নিয়ে আছে, এই একটা আর্টিকেল নেওয়া আছে। হ্যাঁ, যদি এরকম থাকে, দেখেন যে নাউন আছে,
অ্যাডজেক্টিভ এখানে আছে, অ্যাডজেক্টিভ এখানে আছে এবং আর্টিকেল একটা জায়গায় আছে, তাহলে সবাই জানে যে নাউন একটা মানে এই অ্যাডজেক্টিভে দুটো জিনিস একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে একটা ব্যক্তি অবস্থাকে বোঝাচ্ছে। তারপরে এই নাউনটা তখন কি হবে? সিঙ্গুলার নাউন হবে। আর সিঙ্গুলার নাউন হলে অটোমেটিক্যালি ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এবার যদি ধরেন এরকম হয় যে আপনারা জানেন যে আর্টিকেল এ অথবা অ্যান, এ অ্যাডজেক্টিভটার আগে আছে অ্যান্ড দিয়ে, এ অথবা অ্যান এখানে দেওয়া আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তারপরে নাউন দেওয়া আছে। তো অবভিয়াসলি একদম সোজাসাপটা কথা, এ বা এন এর পরে যে নাউনটা হবে অবভিয়াসলি কি হবে? সিঙ্গুলার নাউন এখানে হবে এবং এখানে কিন্তু ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। দেখেন এটুকু বুঝেছেন কেন? সিম্পল জায়গায় যদি আপনি আসেন, সবাই জানেন যে দুটো নাউন দিয়ে ভালো জানেন আর কি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। আর্টিকেল একটা জায়গায় আছে, তার মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি মানে হচ্ছে দুজন ব্যক্তি আলাদা আলাদা, তাহলে ভার্ব প্লুরাল হবে, সিম্পল জায়গা। কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো, নাউন কি সিঙ্গুলার থাকে দুটো না প্লুরাল থাকে দুটোই? না, দ্য হেডমাস্টার অ্যান্ড তবু কি থাকে? সিঙ্গুলার থাকে। যদি দা দুটো লাগে তবু কি থাকে? সিঙ্গুলার থাকে। তো এটা গেল এর গল্প, এবার এর গল্প। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। সমস্যা স্যার যেটা করে রেখেছেন আর কি, যেটা হয়ে আছে আমি জানি, নিজেও বুঝতে পারছি না ঠিকঠাক, সেটা আর্টিকেল দা নিয়ে উনি বলতে চাইছেন, যেটা ভালো করে শোনেন, উনি বলতে চাইছেন দায়ের কথা, এর কথা নেই, এখানে কিন্তু কাটা যাবে না কিছু, এ বিষয়ে কেউ দ্বিমত নাই, কিন্তু এই জায়গাটা নিয়ে সমস্যা। উনি বলতে চাইছেন যে যদি দেখা যায় যে নাউনটাকে আপনি দুজন বোঝাতে চাইছেন, একটা নাউন এখানে যেটা বসে আছে সেটাকে দুজন বোঝাতে চাইছেন, এই দুজন বোঝানোর জন্য দুটো রাস্তা উনি বলেছেন। একটা রাস্তা কি বলেছেন? যে দি প্লাস একটা অ্যাডজেক্টিভ দিয়েছেন, দি অ্যান্ড দিয়ে আর একটা অ্যাডজেক্টিভ, আর একটা অ্যান্ড দিয়ে আর একটা অ্যাডজেক্টিভ বসেছেন। তখন উনি বলতে চাইছেন এই নাউনটা দুজন বোঝাবে, কিন্তু তখন নাউনটা দুজন বোঝাতে গেলে আর রাস্তা হচ্ছে যদি আর্টিকেল একটা আছে, তখন এই যে নাউনটা আছে এই নাউনটাকে উনি বলতে চাইছেন যে প্লুরাল করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে কিন্তু তখন প্লুরাল করতে পারে, দুটো জিনিস আলাদা আলাদাকে বোঝাবে, মানে নাউনটা প্লুরাল হবে। এবার বলছে এই নাউনটাকে দুটো বোঝানোর জন্য আপনি আর একটা রাস্তা অ্যাপ্লাই করতে পারেন, সেটা বলতে চাইছেন। সেটা হচ্ছে এইটা, যে যেটা আগে এই রুলসটা যেটা আছে, দি প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ড দিয়ে দি প্লাস অ্যাডজেক্টিভ, তখন নাউনটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে। দেখেন ভালো ভালো গল্পটা, দেখেন গল্পটা কিভাবে ঘুরে যাচ্ছে। তারপরে আপনি যদি ভালো করে দেখেন যে দুটোকে বোঝানোর জন্য, এই দুটোকে বোঝানোর জন্য দুটো রাস্তাই কিন্তু ঠিক। একটা রাস্তা কি, একটা জায়গায় দিয়ে দেওয়া আছে আর নাউনটা কি শেষের প্লুরাল আছে, আর একটা জায়গায় কি যে দুটো অ্যাডজেক্টিভের আগে দুটো দিয়ে আছে, নাউনটা কি সিঙ্গুলার আছে, এবং তবে এটা দুটোকে বোঝায়। দেখেন এই রুলসটার সাথে এই রুলসটা পুরো ক্লাস হয়নি, কিন্তু না এই রুলসটার সাথে দেখেন এই রুলসটা পুরো ক্লাস হয়নি। দেখেন এই রুলসটা যেটা পড়েছিলাম এটাই, কিন্তু দেখেন এই রুলসটার সঙ্গে এই রুলসটা কিন্তু তখন মেনে একদম বিলকুল উল্টো দিকে চলে গেছে। দেখেন মানে প্রবলেম করছে কি, এই নাউনটা প্রবলেম করছে, দেখেন ভালো করে, ভাবটা প্রবলেম করছে। আমাকে বলতে পারলাম? এবার দেখেন এক্সাম্পল কি কি উনি দিয়ে রেখেছেন, আমাকে যেটা পাঠিয়েছিলেন আর কি, ওখানে যেটা আছে, তারপরে বাকি তো আপনারাই বলবেন সব, আমি আর কি বলবো। যেটা এক্সাম্পল এখানে আছে, যে এক্সাম্পল উনি পাঠিয়েছিলেন আর কি, ওখানে দেওয়া ছিল এটা, একটা ছিল দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, দ্য হোয়াইট কাউ ওয়ার। দাঁড়ান একটু, কাউজ টাউজ বলতে যাবে না, কাউজ কোথাও সমস্যা ওইটাই। দ্য ব্ল্যাক অ্যান্ড না, অ্যান্সার আপনারা বলবেন, আপনারা যুক্তি দেখাবেন, মানে আমি একা উদ্ধার করা মুশকিলে। আপনি স্ট্রাকচার দেখেন কি পড়ানো হলো আপনাকে, যে দেখেন বলা হয়েছে যে এটা একটা অ্যাডজেক্টিভ, তো এটা একটা অ্যাডজেক্টিভ, আর দুটোর আগে যখন আর্টিকেল আছে নাউন কি হয়? সিঙ্গুলার। দেখেন দেখি, দেখেন এখানে অ্যাডজেক্টিভ, এখানে এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, দুই জায়গায় আর্টিকেল আছে, নাউন কি হবে? সিঙ্গুলার। তার মানে এখানে কি সিঙ্গুলার আছে এবং ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরালি দেওয়া আছে এখানে। এর পরেরটা দেখেন কি, পরেরটা বলছে অ্যাডজেক্টিভ, দেখেন এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল একটা জায়গায় আছে, তার মানে এখানে দুজনকে বোঝাতে চাইলে আপনি এখানে প্লুরাল দিতে পারেন, প্লুরাল দিতে পারেন, মানে যে কাউজ করতে পারেন। দেখেন এখানে তাই লেখা আছে, দেখেন যে অ্যাডজেক্টিভ, দেখেন একটা জায়গায় অ্যাডজেক্টিভ, আর্টিকেল একটা জায়গায় আছে, নাউন যদি প্লুরাল হয় তাহলে দুজনকে বোঝাবে এবং ভার্ব কি হবে? প্লুরাল হবে, তাই দিয়ে আছে। যে বোথ আর কারেক্ট, তাহলে বলেন ওরে সব সাবজেক্টটা টোটালটাই। অনেক সময় বারবার আপনি নাউন লিখবেন, একই নাউন যদি হয় তো বারবার লিখতে যাবেন আপনি, তো সেই জন্য একবারই লেখা হয়। আপনি ধরেন এখানে উপরেরটা প্রশ্ন তো ওইটা তো আমারও প্রশ্ন,
সেজন্য তো আপনাদের কাছে তুললাম, আমরা এড়িয়ে চলে যেতে পারতাম, আমি তো এড়িয়ে চলে যেতে পারতাম, পারতাম না আমি এড়িয়ে চলে যেতে। দেখেন আমাদের এক্সামে পড়েছি, দেখেন আপনি যদি এরকম থাকে ভালো করে দেখেন, হ্যাঁ এটা কনফিউজের জায়গা আর কি, কিছু করেন না আপনারা, কিছু করেন নাই, কনফিউজের জায়গা এটা। আচ্ছা আপনি কি এরকম করবেন বলেন দেখি, আপনি এরকম করবেন হোয়াইট ক্যাট অ্যান্ড এ ব্ল্যাক ক্যাট বারবার বলবেন? বলবেন না তো, বাদ দিচ্ছে, স্বাভাবিক ব্যাপার তো এটা না। হ্যাঁ স্বাভাবিক, প্রথম ক্যাটটা আরো বাদ দিচ্ছে আর কি, যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্যাট যেটা আর্টিকেল একটা জায়গায় আছে, তার মানে এমন একটা বেড়ালের কথা বলছে যে বেড়ালে অর্ধেক হয়তো সাদা আছে, অর্ধেক হয়তো কালো রং আছে, থাকতেই পারে, একটা বেড়ালে করছে। আবার এরকম হতে পারে যদি এরকম থাকে, এ নিয়ে রুলসটা নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে না, এখানে কিন্তু নাউন সিঙ্গুলার কিন্তু। হ্যাঁ না এটা নাউন, নাউন বলতে এখানে দুটো ক্যাটের কথা আসছে, এই দুটো এখানে আর্টিকেল দিয়ে আছে, এখানে আর্টিকেল দিয়ে আছে, তার মানে দুটো ক্যাটের কথা আসছে। এবার এই যেহেতু আছে নাউন তো অবভিয়াসলি সিঙ্গুলারই হবে এখানে। কোনটাই এখানে পেস্ট করবেন বলছেন? এবার বলেন এই যদি করেন দেখেন সমস্যাটা কি আছে, দেখেন সমস্যাটা দিয়ে নেয়, সমস্যাটা এখানে সমস্যা নেই কিছু, এই জায়গায় কেউ কিছু করতে পারবে না এই রুলসটা রিগার্ডিং, করতে গেলে সব ব্যাকআপ আছে পিছনে তো এর, এই জন্য এখানে কিচ্ছু করতে পারবে না ওরা। এখানে দেখেন ঘটনাটা কি বলেন তো, যদি আপনি এখানে এটাকে যদি প্লুরাল করেন তাহলে সমস্যাটা কি হবে, আপনি এইটুকুকে ভাবেন দেখি সবাই, এটুকু ঠিক আছে গ্রামাটিক্যালি? আপনাকে বলেছিলাম এ বা অ্যান যেখানে বসাবেন এর যে কমন নাউনের জন্য বসে সেটা কি করতে হয় সবসময়ের জন্য সিঙ্গুলার করতে হয়, তাই এখানে এসটা হয় না, এটা নিয়ে ঝামেলা নেই তোরে বাবা, এটা ঝামেলা নাই, আপনি ঝামেলা করছেন কেন এটা বুঝতে পারছি না। এবার গল্পটা দেখেন, তাহলে এই দুটো রুলস দাঁড়ালো এখানে পড়ে, উনি বলতে চাইছেন এটা যে এই জায়গাটা দেখেন, উনি পার্থক্য করে শুধু এই জায়গাটা নিয়ে, যত ঝামেলা হচ্ছে এই জায়গাটা নিয়ে, এই নাউনটুকু নিয়ে, এই নাউনটুকু নিয়ে। একই রুলস যখন এ থাকছে তখন নাউন কিন্তু সিঙ্গুলার থাকছে, আর যদি যখন দি চলে আসছে তখন কিন্তু নাউন কিন্তু প্লুরাল চলছে, উনি তারপরে আবার এই কথা বলে রেখেছে। এবার আর কি করবেন অ্যান্সার, কি হতে পারে অ্যান্সার? আপনি এবার হিসাব করে দেখেন, এখানে যেটা বলতে চাইছে দেখেন এটা অ্যাডজেক্টিভ, তো এটা অ্যাডজেক্টিভ, এবার দুটো জায়গা দিয়ে আছে মানে নাউন সিঙ্গুলার হবে, নাউন কি সিঙ্গুলার দিয়ে আছে, দ্বিতীয় এখানে আছেন এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এবার যদি একটা জায়গায় দিয়ে তাহলে নাউন প্লুরাল করতে পারে। এবার আমি জানি না অ্যান্সার কেন কি নিয়েছে, এবার সত্যি কথা বলতে গেলে এর অ্যান্সার ওরা যেটা নেবে, এবার ওই যে নিয়েছে অ্যান্সার তাকে ফোন করে যদি থাকতো নাম্বার, তাহলে ধরেন যোগাযোগ করে বলা যেত না কোন প্রেক্ষাপটের নাম্বারটা দিয়েছে, আপনারা যদি একটা প্রেক্ষাপট তুলে ধরলেন যে সেটা হতে পারে। এবার আপনি দেখেন গল্পটা কি, এখানে দেখেন এটা হতে পারে না, যেখানে যদি দুটোর বক্তব্য দুটো বক্তব্য দুটো বাড়ি আলাদা আলাদা, কিন্তু পিকেতি সরকার স্যার তাই বলেছে, দরকার হলে উনি স্যারের বই সম্ভবত রুলস নাম্বার 483 সম্ভবত, যদি বইটা থাকে আপনার গিয়ে একবার দেখে নিতে পারেন আপনি, যে যদি নতুন কিছু বোঝেন আমাকে অবশ্যই বোঝাবেন আগে। হ্যাঁ তো গল্প তো আমার তো একই, হ্যাঁ তো এটা তো তাই হচ্ছে না, এটা তো তাই হচ্ছে না, সমস্যা নাই। আর নাউন দুটো সিঙ্গুলার হবে, তাই দুটো এই রুলসটা একটা ঠিক আছে, কনফিউজ হচ্ছে আমরা এই রুলসটা নিয়ে, যে একটা জায়গায় যদি দিয়ে থাকে তাহলে একটাকে বোঝাবে তো, কিন্তু উনি অল্টারনেটিভ একটা পথ বলে রেখেছেন দিয়ের ক্ষেত্রে, যে যদি এখানে প্লুরাল করে দেওয়া হয় তাহলে দুটোকে বোঝানো যেতে পারে। আমি বলতে পারলাম যে এখন গল্প এখন ঝামেলা, যেমন অ্যান্সার কি নিয়েছে সঠিক অ্যান্সার এটাও জানা দরকার, যে অ্যান্সার সত্যিই কি নিয়েছে, কারণ পথ চলতে অ্যান্সার কি বহুত আছে, মুখ চলতে অ্যান্সার কি বহুত আছে, এখানে এখানে আমি কিচ্ছু বলতে পারবো না, আপনি যেটা আপনারা বলবেন সেটা আমি অ্যান্সার দেবো এখানে। এটা নিয়ে আমিও বুঝতে পারছি, এটা মাদ্রাসার কোশ্চেন তো, এটা মাদ্রাসার অ্যান্সার কি কারো সঠিকটা থাকলে আমাকে দেন, অ্যান্সার কিন্তু দুবার না তিনবার চেঞ্জ হয়েছিল, এটা 9-10 এর। হ্যাঁ দুটো পাশাপাশি, হ্যাঁ অপোজিট, মানে এই রুলসটা একদম অপোজিটে কাজ করছে, কিন্তু একদম এই রুলসটা একদম অপোজিটে কাজ করছে। এবার যেখানে উনি দুটো এই রুলসটা লেখেননি ওখানে উনি, আর এই রুলসটা কিন্তু একদম খেয়াল রাখবেন, কিন্তু এটা কিন্তু কোনো লড়চড় নেই, কিন্তু জাস্ট কনফিউশন, কিন্তু সব কিন্তু এটা নিয়ে মানে উনি মেন ফোকাস দিয়েছেন এই লাস্টের জায়গাটায়, যে দুটো নাউনকে আপনি বোঝাতে পারেন অ্যাডজেক্টিভ এইভাবে, একটা হচ্ছে এক জায়গায় আর্টিকেল দিয়ে
নাউনটাকে প্লুরাল করে, আর আরেকটা হচ্ছে দুই জায়গায় আর্টিকেল দিয়ে দিয়ে। তো সেই মোতাবেক যদি দেখতে যান তাহলে তো হিসাবে দেখতে গেলে তো মোটামুটি বোথ আর কারেক্ট, তার দুটোটা ঠিক হচ্ছে। এবার অ্যান্সার কি নিয়েছে, এবার দেখেন অ্যান্সার কি নিয়েছে এবং কেন নিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি তো পাচ্ছি না বের করতে খুঁজে। আপনি লজিক্যালি যদি ভাবেন, লজিক্যালি ভাবতে গেলে কিন্তু অ্যান্ড থাকবেই না সেন্টেন্সে। লজিক্যালি যদি ভাবতে যান তাহলে অ্যান্ড থাকবেই না। যেমন আপনি দেখেন এটা তো হতে পারে যে আই হ্যাভ সিন দ্য ওল্ড অ্যান্ড নিউ হাউস, যে আপনি একটা নতুন বাড়ি দেখেছেন একটা পুরোনো বাড়ি দেখেছেন, এটা হতে পারে। তো একটা এরিয়াতে একটা নতুন বাড়িও থাকতে পারে, একটা পুরোনো বাড়িও থাকতে পারে, হতে পারে, সেটা হয় ব্যাপার। লজিক্যালি যদি দেখবেন এটা হবে। এবার আপনি যদি আরেকটু দেখেন, ওল্ড যে টাইপের ওয়ার্ড, নিউ তো অপোজিট ডিরেকশনে কাজ, তাহলে কম্বিনেশন হ্যান্ড বাদ তাহলে বাট লাগাতে হবে আপনাকে, বহুত ঝামেলা আছে। তো এই জন্য দেখেন সত্যি কথা বলতে এর অ্যান্সার আমি সাহস করে কিছু করতে পারছি না। তখন আমার হিসাবে আমাকে যদি পরীক্ষায় দেয়, তা আমি যেহেতু রুলসটা পড়ে দেখলাম যে দুটো বাড়িকে বোঝাতে চাইছে, স্যার তো বলে রেখেছেন দুই রকম করতে পারেন, আপনি সবই করতে পারেন, তাহলে আপনি তো অ্যান্সার বোধ করে দিয়ে চলে আসবেন। ওনাকে বলা হয়নি কিছু, জানা মাদ্রাসার কোশ্চেন। এটাই আপনাদের কাছে জানতে চাইছি, আমি সবকিছুতে অ্যান্সার কি আমার কাছে নাই? হ্যাঁ, 400 পেজ নম্বর, ওটা রুলস নম্বর 483, বিকাশের সঙ্গে রুলস নম্বর 483-তে এই রুলসটা লেখা আছে, দেখবেন। হ্যাঁ, তাহলে বোধ কারেক্ট নিয়েছে, তাহলে ঝামেলা মিটে গেল। তাহলে বোধ কারেক্ট নিয়েছে, তাহলে ঝামেলা শেষ, এখানে গুটে গেল গল্প। শুনেলেন তাহলে নতুন জায়গা, তাহলে আনসার হবে অপশন নম্বর সি এর আনসার। আসলে কে কোশ্চেনও দিতে যায় না, আনসার কেউ দিতে যায় না, খুব মুশকিল। হ্যাঁ, তাহলে তাহলে এটাও খেয়াল রাখেন, কোশ্চেন যদি এরকম আসে তাহলে এই রুলসটাকে প্রায়োরিটি দেবেন, উনি যেটা করেছেন আর কি। তাহলে এরকমও হয়, তাহলে বুঝতে পারলাম। কিন্তু এটা কিন্তু এ বাই এর ক্ষেত্রে নয়, কিন্তু এটা দিয়ে এর ক্ষেত্রে এইটুকু কিন্তু আমি বলার আমার অধিকার আছে, কিন্তু এটা দিয়ে এর ক্ষেত্রে দরকার হলে রুলসটা একবার দেখে নেবেন পরে, খতরনাক কোশ্চেন ছিল এটা আর কি। না না, এত খতরনাক কোশ্চেন দেবে না, আরে দেবে না বাবা, এত 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 কঠিন এরকম কোশ্চেন দেবে না। আমরা ওইটা ভাবছেন বলে তো সমস্যা। তাহলে এই তো ভয়েসে তাহলে বোতার কারেক্ট নিয়েছে। তো তাহলে তাই জন্য সব জানা হলো যে ক্ষেত্রে স্ট্রাকচার দুটো ঠিক দেখছি আমরা। এবার এখানে মেন ফোকাস উনি বলতে চাইছেন নাউনটাকে ডেসক্রাইব করার জন্য। তাহলে এটা একটা নতুন রুল সহ জানা থাকলো যে নাউন দুটো বোঝানোর জন্য আপনি দুই রকম রাস্তা অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে দুটো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দিয়ে, আর একটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আগে আর্টিকেল দিয়ে পরে এস বাই এস দিয়ে, বেশ। হ্যাঁ ওইটা। এবার ব্যাপারটা কি বলেন, কিছু কিছু জায়গায় এরকম থাকে, তো যিনি লিখে গেছেন তিনি আগে না পেলে সমস্যার সমাধান কাকে নিয়ে করবেন আপনি, এরকম কিছু পরিস্থিতি থাকে এরকম। হ্যাঁ, এখন অ্যান্সার কি তো অনেক ভুলভাল অ্যান্সার কি দিচ্ছে। হ্যাঁ সেরকম। চলেন নেক্সট কোশ্চেন। কোশ্চেন 7 দেখেন, hardly had we reached the station when it began to rain. এটা মাদ্রাসার কোশ্চেন। তাহলে এটা ঠিক আছে তো? প্রথমে দেখেন একটু একটু করে দেখতে দেখতে চলেন, যেরকম ঠিক ভাবছেন সেরকম ঠিক নয়, তাহলে আনতাম না আমি। হার্ডলি দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম হচ্ছে দেখার বিষয় যে হার্ডলি রেগেস্টে হয়ে আছে কিনা, হয়ে আছে। আপনি সবগুলো একবার দেখে নেন। নোশনার দিয়ে শুরু হয়েছে, তাহলে জ্ঞান আছে কিনা, জ্ঞান আছে। স্ক্যাচলি দিয়ে শুরু হলে হোয়েন থাকে, দেখেন হোয়েন আছে, তাহলে এটাও ঠিক আছে। ভিতরে আসেন, ভিতরে যদি আসেন তাহলে দেখবেন যেবার গল্প যেটা যেহেতু ঠিক আছে, তারপরে দেখার বিষয় বলেছিলাম অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। দেখেন অক্সিলারি হ্যাড এ রিগার্ডিং রিচ ঠিক আছে, আবার দেখেন এখানে হ্যাড এ রিগার্ডিং রিচ ঠিক আছে, এবার দেখেন এখানে হ্যাড এ রিগার্ডিং রিচ ঠিক আছে, আপাতত ধরে নেন। দ্বিতীয় পয়েন্টে আসেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি টেক্সট প্যারালাল একটু দেখে নেন, যেহেতু কোশ্চেন একটু কঠিন করেছিল। এখানে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, একটা পাস্ট পাবে একটা পাস্ট টেন্স, কোনো সমস্যা নেই এখানেও। এবার গল্পটাকে যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে হার্ডলি স্ক্যাচলি নোশনার যদি নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে নেগেটিভ ওয়ার্ড দিয়ে বা অ্যাডভার্ব দিয়ে যদি শুরু হয় সেন্টেন্স বা ক্লজ, তাহলে অক্সিলারিটা সাবজেক্টের আগে আছে, যেটা এখানে মেনটেন করা হয়েছে, এখানে মেনটেন করা হয়েছে, কিন্তু এই জায়গায় মেনটেন করা হয়নি। তার মানে স্টেটমেন্ট নম্বর 2 ভুল। তাহলে হিসাবে হওয়া উচিত কি 1 আর 3 ঠিক। তাহলে অ্যান্সার অপশন নম্বর 3 ঠিক। আপনারা দেখেন কি অ্যান্সার নিয়েছে, এটাও দেখতে হবে। এই অ্যান্সার এটা নেয়নি, সম্মত অ্যান্সার এটা নিয়েছে। এবার দেখে নেন তো ভালো করে, অ্যান্সার সি নিয়েছে। ও তাহলে ঠিক আছে। প্রথমে অ্যান্সার আমাকে আসলে ওটা স্যার করে দিয়েছে।
একদম। এবার আমি কথা বলি, যদি স্যার নিয়ে থাকে স্যারের অ্যান্সার কি দিয়েন না, আমি মাদ্রাসার অ্যান্সার কি দিয়েছি, স্যারের অ্যান্সার কি দিয়ে না, তাহলে সব ভুল পথে চলে যাবো আমরা। কোনটা কি এটা তো হতে পারে দুটো আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। না কোশ্চেনটা দেখে না, দাঁড়ান দাঁড়ান, অত সহজ নয়, অত সহজ নয় জিনিসটা। অত সহজ হলে আমি এত কষ্ট করে লাস্টের দিকে তুলে আনতাম না। অ্যান্সার কি চেঞ্জ করেছে মাদ্রাসা কি? হয়ে যায় করতে যায় না, হয়ে যায়। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আছে। এটা এবার বলেন আনসার। দেখেন এই কোশ্চেনটা যদি অ্যান্সার যদি সাপোজ ভালো করে বুঝে যান, এই অপশন গুলো শোনেন, এই কোশ্চেনের অ্যান্সার ওরা আমার কাছে যে অ্যান্সারকে মার্ক করা আছে সেখানে কিন্তু অ্যান্সার কি এটাতে ডি নেওয়া আছে। হ্যাঁ, ডি নেওয়া আছে ওয়াল। এইটাই তো আমি বুঝতে পারছি না যে আমার কাছে ডিরেক্ট অ্যান্সার কি কমিশনের অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি আমার কাছে নেই, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি এটাই কিন্তু মানে ঠিক, কিন্তু এটাই যাই অ্যান্সার ছিল, এটা কিন্তু ভুল, এটা ভুল। এবার যদি অপশন সি না থাকতো তাহলে কিন্তু চোখ মুখ বন্ধ করে তখন কি মারতে হতো বাধ্য, আপনি তখন ডি মারতে বাধ্য। তখন দুই তো কোনোভাবে ঠিক নয়, তাহলে দুটো অপশন বেরিয়ে চলে যাবে। দুই তো কোনোভাবে ঠিক নয়, তাহলে দুই যদি ঠিক না থাকে তাহলে সি অপশন দেওয়া নাই, তাহলে তখন অ্যান্সার কি নিতে পারি আমি? তখন আমি অ্যান্সার চোখ মুখ বন্ধ করে পরিস্থিতি আমাকে বাধ্য করছে একটা ভুল ভাল ধরে আপনাকে ডি নিতে হবে। এই কোশ্চেনটা একবার এরকম এসেছিল, এটাও অ্যান্সার কি নিয়েছিল, তখন বাধ্য ছিলাম কিন্তু আর একটা পরিস্থিতি বুঝতে। ভালো করে বোঝেন, এই কোশ্চেনটা একটা ভালো ডিফিকাল্ট একটা অ্যান্সার নিয়েছিল। এই কোশ্চেনটা ওরা ইমপ্রুভমেন্টে দিয়েছিল এরকম যে ওরা কোশ্চেনটা ভালো করে দিয়েছিল এরকম যে হার্ডলি had he reached the station then the train left। এই কোশ্চেনে টোটাল দিয়েছিল ওরা। ইমপ্রুভমেন্টে দুটো অপশন দেখেন, মারাত্মক অপশন দেখেন, চারটে অপশনের মধ্যে দুটো অপশন এমনি বাদ চলে গেছিল। লাস্টে দুটোর মধ্যে আনসার বলবেন যে কোনটা নেওয়া যাবে। আমরা দুটো অপশনে দিলাম, আমি ধরেন সাপোজ একটা অপশন আপনাকে দিলাম যে হার্ডলি হি হ্যাড রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। আরেকটা অপশনে দিলাম আমি যে হার্ডলি had he reached the station then the train left। কি হলো? কি হবে যায়? এবার পরিস্থিতিটা কি হয়ে গেল বলুন তো? এবার পরিস্থিতি আপনি দেখে বুঝতে পারছেন যে আপনার হাতে একটা অপশন করে আসতে হবে, এবার একটা অ্যান্সার তো আপনাকে করতে হবে। তো আপনি দেখেন এই দুটোর ক্ষেত্রে কি হয়েছে যে কনজাংশন কখনো ধ্যানকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। না, কোশ্চেনে বি এক হয়নি, তখন এখানে হ্যাড এর পরে রিজ আছে, এক হয়নি। পরিস্থিতি কি এখানে দেখেন, এখানে হার্ডলি আছে, তার মানে হোয়েন তো একদম ম্যান্ডেটরি। পরিস্থিতির মধ্যে এখন কি হয়েছে দেখেন, এক্ষেত্রে আমরা কি অ্যান্সার নিলাম যে যদিও সাবজেক্টের আগে ভাবটা আসতে হতো কিন্তু পরিস্থিতি বাধ্য আপনি যে অ্যান্সার কি নিলেন, নিলেন। এই ক্ষেত্রে কোশ্চেনে কি ছিল, এক্ষেত্রে 1 এবং 3 দুটো কারেক্ট এবং সেটা অপশন অলরেডি দেওয়া আছে, গিভেন আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি করে ডি হতে পারে? আমার অ্যান্সার কিন্তু অপশন নম্বর সি। এখানে বলা যাবে একটা লজিক আছে, যুক্তি আছে, খুব সুন্দরভাবে অ্যান্সার সি। ফাইনাল শিখে দরকার, ফাইনাল ঠিক সিরিয়াস, তাহলে ঠিক, তাহলে তো কোনো ঝামেলা নাই। প্রথমে কিন্তু ডি নিয়েছিল, আমার কাছে এটা অ্যান্সারকে মার্ক করা আছে। স্বাভাবিক ব্যাপার, আপনি কোনটা ছাড়া একদমই মানা যাবে না। হার্ডলি পরে হোয়েন ছাড়া অল্টারনেটিভ কনজাংশন আরেকটা ইউজ করা, সেটা কি জানেন? সেটা
হার্ডলির পরি এগেনস্টে কনজাংশন হোয়েন ছাড়া আরেকটা কনজাংশন ইউজ করা, সেটা কি? গুড, বিফোর। হার্ডলি বিফোর তো বিফোর দিয়ে চল নাই বাজারে আর কি, এখানে তো কোনো সমস্যা নাই। তাহলে অ্যান্সার ওখানে অপশন নম্বর সি হবে অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার এবার দেখেন যদিও সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে দেখবেন, বা যদি কোনো নতুন কিছু এখানে বুঝতে পারেন আপনারা, তো অতি অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে, হ্যাঁ অবশ্যই জানাবেন। তখন ফিউচারে আপনারা তো চাকরি বাকরি পেয়ে গিয়ে তারপর অন্যদিকে চলে যাবেন, কিন্তু আমাকে ধরেন সারা যাবেন এই কথা আপনার ছেলে মেয়েকে পড়াতে হবে ধরেন, তখন তো আমাকে এগুলো কাজে লাগবে। তো কি অ্যান্সার কি দিয়েছে সেটা একটু অবশ্যই ফাইনাল অ্যান্সার করে জানাবেন, যেটা কমিশন যেটা দিয়েছে। তো এটা নিয়ে আসি সমস্যা কি আমি কিছু বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ দেখেন এখানে সমস্যা, দেখেন অর্ডার এই ওয়ার্ডটার পরে দুটো রুলস আছে। অর্ডার ওয়ার্ডে যদি ভাব হয় তাহলে প্রিপোজিশন লাগবে না, যদি নাউন হয় তাহলে আপনি দিতে পারেন প্রিপোজিশন ফর। এখানে কি হিসাবে ইউজ করা হয়েছে? এখানে ভাব হিসাবে ইউজ করা, তাহলে কোনো প্রিপোজিশন লাগবে না, তাহলে অ্যান্সার কোন অপশন ডি করবেন অ্যান্সার। এখানে যাই নেই অ্যান্সার নো প্রিপোজিশন, সবগুলো কন্ট্রোভার্সি হবে না। এটা নিয়ে দেখেন, এটা নিয়ে কিছু বলতে পারবো না আমি, হ্যাঁ এটা নিয়ে এই কোশ্চেনটা নিয়ে বলতে পারবো না। এটা তাহলে ঝামেলা মিটে গেল, খেল খতম, তাহলে এটাই আনসার। এটা নিয়ে আর এটা নিয়ে আমি কনফিডেন্ট আছি এটা সি কারেক্ট। এবার যদি ওরা ডি নেয় তাহলে এটা চোখ মুখ বন্ধ করে ভুল নিয়েছে ওরা আনসার, কিন্তু এই আগেরটা ব্যাপারে আমি বলতে পারবো না যে চোখ মুখ বন্ধ করে ভুল নিয়েছে না, তখন ও যেভাবে ভেবেছে যদি আনসার কি কোশ্চেন এটা সি নিয়েছে, তাহলে ঝামেলা মিটে গেল, তাহলে দুটো সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা নাই না, না এটা না, এটা এখানকার কোশ্চেন আর একটা ভয়েসের কোশ্চেন না, ভয়েসের নিহসটাই তো বললাম। এটা নিহসটা দেখেন, এটা খতরনাক, এটা নিয়ে পাত্তা করা মুশকিল হয়ে যায়। বাকি ও তো আরামে চলে আসবে, ওটা ভয়েসেরটা তো আরামে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এটা দেখে নেন, ঝামেলা মিটে যাবে আজকে। না না তা বলে হবে না বাবা, 11টা নাম্বার জন্য যদি তোমরা চাকরি না পাও, যদি আমি ভুল করে থাকি তাহলে কি আমাকে তোমরা ছেড়ে কথা বলবা? তোমরা তো কিছু বলতে পারবে না, কিন্তু সারা জীবন আমাকে কিন্তু ওই নিয়ে পোহাইতে হবে, কিন্তু সারা জীবন। আমি ওই জন্য বিশেষ করে কোনো একটা যদি অনেক সময় কি হয় রুলস মাথায়, আমারও তো ব্রেন না, এদিক ওদিক হয়ে যেতেই পারে, ওই জন্য আমি ওই রিক্সটা নিই সচরাচর। ওই গোটা না হয় জায়গাটা ভালো দিক তো তাহলে ব্যাস ঝামেলা মেটাচ্ছে না একদম। তাহলে জানা হয়ে গেল জায়গাটা, একবার বলেছিলাম আর বলছি না চলেন। এটা সিনেজের সব, তাহলে এটা কিন্তু একদম সিনেজ, এটা ঠিক, এটা নিয়ে আমি মানে কোনো ঝামেলা নাই, রুলস রিগার্ডিং ঠিক আছে। আর ওটা রুলস হাতে ছিল তো, সামনে রুলস দেখে আমি কি করে এদিকে চলে যেতে পারি। হ্যাঁ এবার এটা বলেন যে কেন হবে তো বাবা, আগে আর্টিকেল তো দিয়ে নিলেন না কেন আপনি? কি সমস্যার দিকে হয় না নাকি? হ্যাঁ ওই কথাটা খেয়াল রাখতে হবে না কেন, সব ভুলে যাবে কিন্তু। প্রথম কথা হচ্ছে এম তো হবে না নাকি, জ্ঞান করবেন, ডাব্লিউ কে জ্ঞান করবেন না, উচ্চারণ করতে গেলে ওয়া আসছে প্রথমে। ওয়া যখন আসে তখন ওয়া বা ইউ আসলে এন লাগাতে হবে না, এ লাগাতে, এটা সবাই জানেন। এবার নো আর্টিকেল হবে না, সবাই বুঝে গেছেন যে দিয়ে আর এনি। এবার রুলসটা হচ্ছে এটাই যে এর আগেও বলেছিলাম যে কোন একটা শব্দ যেটা অরিজিনালি কিন্তু জন্মগতভাবে ভাব আর ভাব হিসেবে পুরো দুনিয়া জানে, এবং এই শব্দটায় ফর্ম চেঞ্জ না করে যদি নাউন হিসেবে ইউজ করেন তাহলে ইনডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করতে হয়। আমি এক্সাম্পল দিয়েছিলাম এর আগে, আজকে দিচ্ছি। আপনি বলতেই পারেন যে এরকম যে মিথ্যা কথা বলো না, ইংরেজি ডোন্ট লাই। আর বলতে পারেন গন্ডগোল করো না, ভুল করো না, ইংরেজিতে ডোন্ট মিস্টেক, এটা আমি বলতেই পারি, কিন্তু দুটো ইংরেজি কিন্তু কারেক্ট। বা গন্ডগোল করো না ইংরেজি ডোন্ট নয়েজ, এটা আমি বলতেই পারি। তো দেখেন এইগুলো আমরা এইভাবে ইউজ করি না আবার পরীক্ষায়, নর্মালি কনভারসেশনের ক্ষেত্রে এগুলো কেউ ইউজ করি না। এবার এটা ইউজ করি কিভাবে দেখবেন, এটা ইউজ করি এইদিকে শোনেন বিজয়, আপনাদের রাস্তা আছে, আপনি যেহেতু জিডি পাস করেছেন আমরা এসএসসি ফেল করে গেল, আমরা যা সামনের সময় আছে ফেব্রুয়ারি, তো আরামে বুঝে গেছি আপনার চালাকি, আপনি আরামে পুলিশে বেরিয়ে যাবেন না, বুঝে গেছি আপনার। কিন্তু এদের ওটা এরকম নাই। তো দেখেন গল্পটা যে ডোন্ট, এক্ষেত্রে টেল লাগালাম, এক্ষেত্রে দেখেন এ লাগিয়ে দিলাম, এরকমই তো বলেন না, অন্য কিছু বলেন, ভালো এরকমই তো বলেন তো। আর যদি না বলেন এরকম, যদি এ না বলেন তাহলে কিন্তু ভুল বলেন, ওটাও খেয়াল রাখতে হবে। ডোন্ট টেল লাই হয় না, টেল এ লাই বলে থাকি। এবার ঘটনা এটাই যে দেখেন এই ওয়ার্ডটাই, এটা ভার, এর ফর্ম কিন্তু চেঞ্জ করা হয়নি যখন নাউন হিসেবে ইউজ করা হয়েছে। আপনি ফর্ম চেঞ্জ এরকম করতে পারেন, জিরান যোগ করে কিন্তু করতেই পারতেন, কিন্তু পারতেন না, পারতেন, কিন্তু ফর্ম চেঞ্জ না করে রুলসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোন একটা শব্দ জন্মগতভাবে ভাব যদি হয় এবং ফর্ম চেঞ্জ না করে যদি এটাকে নাউন হিসেবে ইউজ করা হয়,
তাহলে তার আগে ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন এর ইউজ করতে হয়, এখানে এ দেওয়া হয়েছে। একই রকম দেখেন এটাকে আপনারা কি বলেন, ডোন্ট মেক মিস্টেক বলেন না মেক এ মিস্টেক বলেন, একই গল্প থাকবে সব জায়গায়। মিস্টেক এখানে ভাব, আর ফর্ম চেঞ্জ না করে এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, তাই তার আগে আর্টিকেল এ দিই আমরা। একই রকম এখানে বলি ডোন্ট মেক নয়েজ বলি না, কিন্তু এ নয়েজ বলি, এ নয়েজ। দেখেন এখানে কিন্তু নয়েজ ডিরেক্ট ভার্ব, আর এই নয়েজ ওয়ার্ডটা ফর্ম চেঞ্জ না করে এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, তাই আগে আর্টিকেল কি দেওয়া হয়েছে, এ দেওয়া হয়েছে। একই রকম আপনি বলতেই পারেন যে হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, হি ওয়ার্কস ইন দ্য মর্নিং বলতে পারেন আপনি। দেখেন এই ওয়ার্ডটা ফর্ম চেঞ্জ না করে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, তার মানে যে ওয়ার্ড ফর্ম চেঞ্জ না করে নাউন হিসেবে ইউজ করা হয় অথচ ভার্ব, সেই ওয়ার্ডের আগে তখন আর্টিকেল এ অথবা এন দিতে হয়। এখানে যেহেতু এটা ওয়াশ আউট, তারপরে এন না দিয়ে এ দেবেন মানুষ বলেন, এন দিয়ে ভাব বলেন, এখন ভাব তো মনে করতে হবে, তো মনে করে আসি নি। অ্যারেঞ্জমেন্ট তো নাউন ডিরেক্ট, মেক অ্যান অ্যারেঞ্জ, গুড, ভালো কথা বলেছেন আপনি। হ্যাঁ হতে পারে, হি শুড মেক অ্যান অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ তো নিজে ভাব, তো তাহলে নিজে যদি ভাব হয় তাহলে এরকম আপনি আর্টিকেল অ্যান দিয়ে দিবেন, ঠিক আছে, ভালো কথা ওয়ার্ড ইউজ করেছেন অ্যারেঞ্জ, না ওই জন্য ভালো লাগে তখন না। আপনাদেরকে আমি জানি না, আপনাদের বারবার বলে আসছি কিন্তু কথা, আপনাদের কতটা উপকার করতে পেরেছে এটুকু জানি না, কিন্তু আমার প্রচুর উপকার হয়েছে এটুকু আপনারা নিশ্চিত থাকে, যা আপনাদের যা হয়েছে তার ডবলেরও বেশি। ওদেরও মেলা ইয়ে আছে, কি বলবো বলেন তো, সব ভিডিওগুলো পাঠিয়েছি, ওরা সব নাউনের প্রোনাউনের অ্যাডজেক্টিভের যদি ভিডিওগুলো যদি দেখে না ওরা, তাহলে ওরা দেখবে না। ওরা কোথায় অ্যাডভান্স, সব কোথায় অ্যাডভান্স লেভেলে লাগে, সবকিছু অ্যাডভান্স পাঠানি তো আমি এই ক্লাসটা পাঠাবো না তোদেরকে, আমি তো জানি যে কোনটা পাঠাতে হবে কোনটা পাঠাতে হবে, এটা স্যার আর হবে না, এমনি মাথার মধ্যে যায়। এই কোশ্চেনটা অ্যান্সার কিভাবে করছেন, এই ডাউটের কোশ্চেন কিভাবে আসলো আমি জানি না, যাও দেখেন অ্যান্সার কিভাবে করছেন, অ্যান্সার করতে বলেন। প্রথম কথা হচ্ছে একদম সহজ, আপনি অপশন গুলোকে দেখেন বারবার, কিন্তু আপনি অপশন এলিমেন্ট গুলো এই কারণে শিখেছি, কিন্তু দেখেছি আমি। দেখেন প্রথম বক্তব্য, বেয়ার ইনফিনিটিভ মানে তো টু থাকবে না, তাহলে একে আপনি গুলি মেরে দেন। দ্বিতীয় নম্বর দেখেন স্প্লিট ইনফিনিটিভ মানে যে টু এবং ভি1 এর মিডিলে কোনো ওয়ার্ড থাকে না, অ্যাডভার্বই থাকে নরমালি, তার মানে সেরকম তো নয়, টু এর পরে ভি1 দিয়ে আছে, তাহলে স্প্লিট তো নয়। এবার সিম্পল ইনফিনিটিভ যদি হয় তাহলে হয় এ অবজেক্ট হিসেবে ইউজ হবে, নাহলে সাবজেক্ট হিসেবে ইউজ হবে। দেখেন এই সেন্টেন্সে অলরেডি আই দেওয়া আছে, আপনি কিছু যদি নাও বুঝতেন, এবং অলরেডি দেখেন এখানে অবজেক্ট, এটা সাবজেক্টও দেওয়া আছে অবজেক্টও দেওয়া আছে, তার মানে আপনার এটা সিম্পল ইনফিনিটিভ নয়, তাহলে এটাকে যদি বাদ দেন তাহলে এটাকে তো বাদ দেওয়া যাচ্ছে না, এটাকে বাদ দেওয়া যাবে কি, বাদ দেওয়া যাবে, তাহলে অ্যান্সার অপশন হবে সি। আমি যদি ছোট্ট করে একটা হাইলাইটে বলে দিই, ইনফিনিটিভ নরমালি দুই রকম হয়ে থাকে, একটা সিম্পল ইনফিনিটিভ আর একটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। যদি মানে নাউন হিসেবে যদি কাজ করে, যদি দেখা যায় একটা ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে অবজেক্টের জায়গায় বসে, বা যদি ঘুরিয়ে বলেন তো নাউন হিসেবে যদি কাজ করে, তাহলে সেটা সিম্পল ইনফিনিটিভ। যদি একটা ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। এবার ঘটনা হচ্ছে যে এই জায়গাটাকে ইংরেজি গ্রামার আরেকটা নাম বলা হয়। যদি কোন একটা ইনফিনিটিভ দেখেন এরকম আছে যে 2 + v1 এর পরে এরকম যে কমা দিয়েছে, কমা, এই কমা খুব কাজের, কিন্তু আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভে কমার কোনো মূল্য নাই, কিন্তু আপনাদের ক্ষেত্রে কমাটা আমার খুব মূল্য আছে। যদি দেখেন যে ইনফিনিটিভ কমা থাকে, তাহলে তখন সেটাকে অ্যাবসলিউট ইনফিনিটিভ বা প্যারেনথেটিক ইনফিনিটিভ বলা হয়, জানেন তো নাকি? অ্যাবসলিউট বা প্যারেনথেটিক জীবনে দেবেন আমাদের, এই দুটো নাম লিখে দেন, অ্যাবসলিউটলি বা প্যারেনথেটিক্যালি ইউজ করা হয়। এবার কনক্লুশনে চলে আসেন, যদি দেখেন যে কোনো ইনফিনিটিভ যে কোনো জায়গায় সেন্টেন্সের লিখে এরকম ভাবে কমা দিয়ে আছে, তাহলে জেনে রাখবেন অতি অবশ্যই ওটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। হ্যাঁ, কমা যদি থাকে তাহলে জেনে রাখবেন যে কোনো ইনফিনিটিভ যদি কমা দেওয়া থাকে, তাহলে একে বলা যায় অ্যাবসলিউট বা প্যারেনথেটিক ইনফিনিটিভ, আর কমা দিয়ে আসে মানেই ও চোখ মুখ বন্ধ করে জেনে নেবেন ও কি ইনফিনিটিভ হবে। তো জেরান্ডিয়াল ইনফিনিটিভ যখন হবে তখন তিনটে জিনিস হিসেবে কাজ করতে পারে, দুটো জিনিস, একটা অ্যাডজেক্টিভ নাহলে অ্যাডভার্ব, এটা তো জানাই আছে, শুধু এই পয়েন্টটা এখানে যোগ করে দেন, সেদিন বলতে গিয়ে ভুলে গেছিলাম আমি। চলো, এত 11 নম্বর কোশ্চেন তো চলছে। দ্য সার্ভেন্ট ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল, হ্যান্ড হাং বোথ নান। এবার এটুকু বুঝতে গেলে আপনারা সবাই জানেন, কে বলছিল যে কে বলে দেন,
আপনি কে বলছে স্যার এটা জেনেছি তেমন যে ভিওরে কিন্তু হ্যান্ড। এবার ঝোলানো দুটো টাইমে ভাগ করা হয়েছে মোটামুটি, একটা দিকে রাখা হয়েছে ফাঁসিতে ঝোলানো, আর বাকি সব ঝোলানোগুলো অন্যদিকে রাখা হয়েছে। তো যদি ফাঁসিতে ঝোলানো হয় তখন কিন্তু আর V2 কি হয়, হ্যাংড হয়, আর V3 হ্যাংড হয়। আর যদি আপনার এমনি অন্য কিছু ঝোলানো হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, হ্যাঁ শুধু কি হবে ফাঁসিতে ঝোলানো হলে এটা হবে, বাকি দুনিয়াতে যা কিছু হবে সব ক্ষেত্রে কিছু বুঝেন আর না বুঝেন মিনিং হাং করে আসবে। যেমন একটা কোশ্চেন আগে আসতো খুব, হি ড্যাশ হিজ হেড ইন সেম, এখানে কি করবেন, হ্যাং করবেন না হাং করবেন? দেখেন এইটুকুর মধ্যে কি কোনো মিনিং এরকম আছে যেখানে আপনি বুঝতে পারছেন যে ফাঁসিতে ঝোলানো হবে তাকে? মিনিং এরকম নেই। তাহলে চোখ মুখ বন্ধ করে তখন কি দেবেন আপনি, হাং করে দিয়ে চলে আসবেন। একই রকম এখানে তো বোঝা যাচ্ছে কি ঝোলাচ্ছে, ছবি তো, তাহলে ছবি যেহেতু ঝোলাবে তাহলে হাং হবে, আনসার অপশন বি হবে আনসার। এই কোশ্চেনটা ভালো ছিল, এই ডাউটের এই কোশ্চেন ভালো কোশ্চেন। এই ডাউট থাকলে একটা সমস্যা প্রচুর, বুঝলেন না? সবকিছু ছেড়ে দেওয়া যায় না, সবকিছু বলতে হয়, বেশি মেরে দেওয়া যায় না। গোয়িং হোম মাই হ্যাট ওয়াজ ব্লোন অফ, ভালো করে অপশন গুলো দেখেন সবাই, সব জিনিস অ্যাটলিস্ট আমি এইটুকু তো করেছি সবাইকে। একটা ধরে প্রেজেন্ট পার্টিসিপল, একটা ধরে নমিনেটিভ অ্যাবসলিউট, একটা ধরে ফিউজ পার্টিসিপল, একটা ধরে আনঅ্যাটাচড পার্টিসিপল। প্রথম বক্তব্য এই দুটো নিয়ে শুনেন ভালো করে। এই নমিনেটিভ অ্যাবসলিউট আর ফিউজ পার্টিসিপলের গল্প হচ্ছে কি, যে আইনযুক্ত ওয়ার্ডের আগে একটা নাউন বা প্রোনাউন থাকবে, সেই তার মানে এই দুটো আনসার তো হচ্ছে না, এটা আগে বাদ দিয়ে দিন আপনি, এই দুটোকে বাদ দিয়ে দিন। এবার দেখে যদি এই পার্টিসিপলটা ঠিক হয়, এটা যদি ঠিক হয় তাহলে অ্যানসার হবে প্রেজেন্ট পার্টিসিপল, যদি এটা ভুল হয় তাহলে অ্যানসার হবে আনঅ্যাটাচড পার্টিসিপল, ব্যাগলি মডিফায়ার এখানে দেয়নি, বা মিসস্পেলড পার্টিসিপল। ভুল কি করে বুঝবেন আপনি? এই ওয়ার্ডটাকে দেন সাবজেক্ট, এই কাজটা তো অলরেডি করতে পারবি, কিন্তু সাবজেক্টের দ্বারা এই কাজটা যাওয়া কি সম্ভব, বাড়ি যাওয়া সম্ভব না। তাহলে পার্টিসিপল কি ঠিক আছে, ঠিক নাই, তাহলে অবভিয়াসলি অ্যানসার এটা হবে না, অ্যানসার কি অপশন নম্বর ডি হবে অ্যানসার। হ্যাঁ, হিউজ পার্টিসিপল তখনই হয় যদি দেখা যায় যে, সিম্পল কথা শোনেন, প্রথম কথা হচ্ছে ধরেন এই পার্টিসিপল যদি ভুল হয়, জেনারেল আইনযুক্ত ওয়ার্ড আছে, V4 ফর্ম আছে, যদি এর আগে আপনি দেখেন যে অবজেক্টিভ কেস লেখা আছে প্রোনাউনের, তাহলে জেনে রাখবেন এটাকে বলা হয় ফিউজড পার্টিসিপল। অবজেক্টিভ কেস যদি লেখা থাকে, কারণ আমরা জানি যে আইনযুক্ত ওয়ার্ডের আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। হ্যাঁ, সে তো বুঝিয়েছি প্রচুর, রাত তো এখন ঘুরাবো না, তাহলে শেষ হবে না আলামে, তাহলে 5টা মধ্যে ক্লাস চলবে, আমার প্রচুর কাজ আমার এখনো। আরে যেটা আমার বাড়িতে ঘটে, সবার বাড়িতে ঘটে, মাই ফাদার ডাজ নট লাইক মি গোয়িং টু দা সিনেমা, কেউই পছন্দ করবে না। চলেন এই গল্পটা দেখেন, এখানে যেটা এখানে লেখা আছে V4, তো V4 এর আগে দেখেন এখানে কোন কেস লেখা আছে, এটা অবজেক্টিভ কেস। এরকম বলে আইনযুক্ত ওয়ার্ডের আগে যদি অবজেক্টিভ কেস দেখতে পান তাহলে এটা তো ভুল, কারেকশন করতে হয় গ্রামারে, কারেকশন তো আপনাকে দেয়নি। যদি এইরকম ভুলটা দেখতে পান তখন সেটাকে বলা ফিউজড পার্টিসিপল। এখানে কি আছে কিছু দিয়া, এখানে কিছু নাই, নমিনেটিভ অ্যাবসলিউটটা কেটে দিয়েছি আর ফিউজড পার্টিসিপল বাদ, অপশনটা এলিমিনেট করে দিয়েছি আমি। দিয়ে লাস্টে আমি সিধা আসলাম, যদি পার্টিসিপলটা ঠিক হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, যদি ভুল হয় তাহলে আনঅ্যাটাচড পার্টিসিপল, দুটো পড়ে থাকলে অপশন আমার না। যদি রাম গোয়িং করতেন তখন কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট হয়ে যাবে তখন। এই নিয়ে আর ভকেন না গো, এইসব ছোটখাটো জিনিস নিয়ে আমরা খুব ভুগেছি, এখন আপনারা একটু শান্ত হন। চলেন, এই যে কি সমস্যা কি জানি, when a noun or pronoun is used as the subject of a verb it is said to be in, কি হবে নমিনেটিভ কেস, এর তো ই তো দেয়নি, তো সাবজেক্টিভ কেস তো দেয়নি, দিলে ঝামেলা হতো। রাহুল told me that he dash watching the movie, জানি না কি এর থেকে সহজ হয় দুনিয়াতে, বলেন দেখি। আপনি প্রথমে দেখেন হিয়ার রিগার্ডিং, দেখেন ইজ তো হয়, হ্যাজ হয়, হ্যাড হয়, ডিড হয়। আপনি ডি অপশনটাকে দেখেন, ডিড এর পরে কখনো V2 হয়, তাহলে অপশন এটা তো এমনি এলিমিনেট, এর জন্য তো অপশন কোশ্চেন দেখার প্রয়োজন নেই। এবার তাহলে বলে হি ইজ ফিনিশড, দেখেন এক কথায় অ্যান্সার করতে পারা যায়, কিন্তু তবে একটু আমি চাইছি যে একটু বোঝেন ভালো করে। যদি হি ইজ ফিনিশড করে কি সমস্যা হবে বলেন তো? হ্যাঁ বলেন, হি ইজ ফিনিশড মানে যে প্যাসিভ ভয়েস হয়ে যায়। এক কথা অ্যান্সার লাস্টে বলে দেবো, আপনিও জানেন সেটা, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি।
আমি বলবো, আমি জানি যে আপনারাও বুঝতে পেরেছেন যে কি হতে পারে এখানে, কিভাবে অ্যান্সার করবেন, বোঝার চেষ্টা করেন। যদি বলেন হি ইজ ফিনিশড, তাহলে ফিনিশড ওয়াচিং দ্য মুভি যদি বলে, তাহলে মুভি তাকে শেষ করেছিল না সে মুভি তাকে শেষ করেছিল, কোনটা হবে? সে মুভি দেখা, তাহলে প্যাসিভে তো হবে না, তাহলে প্যাসিভের হলে এটা বাদ দেন। এবার তাকে বলে হ্যাড ফিনিশড, থাকলে বলে হ্যাড ফিনিশড। এবার দেখেন ঘটনাটা কি বলছে, যে রাহুল টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, যে কোনটাই দুটো একটা অপশন আছে, একটা অপশন আছে। রাহুলের বলাটা একটা অপশন, সিনেমা দেখা একটা অপশন, কোনটা আগে ঘটেছে? আগে সিনেমা দেখবে, তারপর তো 2 ঘন্টা গল্প 5 দিন ধরে বলবে নাকি? না আপনারা 2 ঘন্টা সিনেমা দেখেছেন, 2 ঘন্টা সিনেমার গল্প যদি বলতে দেওয়া হয় কাউকে, তো 2 ঘন্টা 3 ঘন্টা বলবে, তারপরে বাড়িকে ফোন করে বলে যে আমাকে জায়গাটা ভুলে গেছি রে। কিন্তু এটা পড়া যদি ধরা হয় তখন আর হয় না, এটা রিয়ালিটি। যাই হোক, আসলে আমাদের মনোযোগটা পুরো থাকে, তো ওখানে ডাইভারশন থাকে না কোথাও। যাক, তাহলে যেহেতু দুটো ঘটনা ছিল, আগে সিনেমাটা দেখবে, এটা দেখবেন আগে ছিল। আর আমরা জানি অতীতের দুটো কাজ যেটা সব আগে ঘটে সেটা কোথায় লিখতে, পাস্ট পারফেক্টে লিখতে হয়, তাই অ্যান্সার এটা না হয় অ্যান্সার সি। যেহেতু ডাউট ছিল তাই একটু ডিটেলসে বললাম। এ সিম্পল ট্রিক হচ্ছে কিচ্ছু না, টোল্ড কন্টেন্টস দ্যাটের আগে যদি কখনো যদি দেখেন যে V2 আছে, এই জায়গায় যদি ইউনিভার্সাল ট্রুথ না হয়, তাহলে সম্ভাবনা বেশি থাকে যে পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডিফিনাইট হতে পারে। দেখেন এখানে কি দিয়ে আছে, এটা প্রেজেন্ট, এই দুটোকে বাদ দিয়ে দিলেন আপনি, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনাইট। এবার এসে দেখছেন আপনি ডিড এর পরে V2 হয় না, তাহলে এটা বাদ, তাহলে অবভিয়াসলি आंसर কি হবে? অপশন নাম্বার সি। চলো, রানা কেম টু সি মি, দ্য বোল্ড পোরশন ইজ অ্যান এক্সাম্পল। বোল্ড কোনটা ছিল রে বাবা? ইনফিনিটিভের গল্প এসছে না, এইটুকু ছিল। এবার বলেন কি করবেন? এইটুকু দেন, প্রথম সিম্পল ইনফিনিটিভ, নাউন ইনফিনিটিভ, অ্যাবসলিউট ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। কি করবেন? হ্যাঁ দেখেন গল্প এটাই, যে কেন ইনফিনিটিভ দেন, এই দুটোকে আপনি বাদ দিয়ে দেন, এই দুটো নিয়ে সমস্যা নেই তো, সমস্যা এটার এটা নিয়ে। দেখেন এখানে হট বা কে, এটার কি অবজেক্ট? এটা কেন নয় বলেন তো? এটা অবজেক্ট নয়। প্রথম বলতে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কাম গো এগুলো তো ইন্ট্রানজিটিভ ভার্ব না। যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব মানে এটা অবজেক্ট নয়, তার অবজেক্ট নয়, তার মানে তো অতি অবশ্যই সিম্পল নয়, লাস্টে কি অত চলে আসবে কি জিরান্ডিভ। এবার কেন যদি এটা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই যে ইনফিনিটিভটা রিপ্লাই ভার্বকে কোন শব্দ দিয়ে প্রশ্ন করে পাওয়া যাবে, যে কেন এসেছিল, মানে হোয়াই দিয়ে। আর হোয়াই দিয়ে যেটা প্রশ্ন করে পায় সেটা অ্যাডভার্ব। আর যখন ইনফিনিটিভ অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা কমা দিয়ে লেখা থাকে, তখন সেটাকে আমরা বলেছিলাম জিরান্ডিয়াল ইনফিনিটিভ। অ্যান্সার কোন অপশন হবে? সি। পরেরটা দেখেন, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, আরেকটা কোথায় গেল রে বাবা, মুশকিল। অ্যান্সারটা বাদ দিয়ে নিতে আবার, চলেন এটুকু দেখি, যা দিয়েছে যা লেখা আছে তাতেই দেখতে হবে, অসুবিধা কোথায়। আমি লিখেছে ইফ আই ওয়াজ ইউ আই উড নট হ্যাভ গান দেয়ার। লেখা আছে যে ইফ আই ওয়ার ইউ আই উইল নট হ্যাভ গান দেয়ার। সমস্যা হবে দেখেন, প্রথম লক্ষ্য যে ওয়াজ এর সঙ্গে উড আসবে না, এটা অপশন এলিমিনেট করতে পারবে সবাই। এখানে ওয়ার লেখা আছে, এখানে ওয়ার লেখা আছে, যে ওয়ারের পরে উইল তো হবে না, তাহলে এটা হবে না। তাহলে এই যে তিনটা ছিল, এখন 4 নম্বর অপশন না পেলে আমি বুঝতে পারছি না কি তা, যে এখানে যা দাঁড়িয়ে আছে উড নট হ্যাভ গান দেয়ার, ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ গান দেয়ার। আমি যদি তুমি হতাম, তোমার জায়গায় থাকতাম, তাহলে কিন্তু আমি কখনো যেতাম না। ঠিক আছে, অ্যান্সার এটাই হবে সম্ভবত। 4 নম্বর অপশনটা দেখলে ভালো হতো। ভালো করে খাতাটা দেখেন, দেখি কে দেখেন ভালো করে কি, দুটোই হয়। আপনারাও এটা বলেছেন, আমি ওটা বলিনি। আমি জানি উড হ্যাভের পরে ওদিকে ওয়ার হয়, শুধু উডের পরে ওদিকে ওয়ার হয়, ওয়ার ফিক্সড। গল্প হ্যাড আর হ্যাড প্লাস V3 নিয়ে কনফিউশন হবে, হ্যাড আর হ্যাড প্লাস V3 নিয়ে। দরকার হলে পরের দিন পেয়ে যাবেন কোন একটা জায়গায়। ঠিক আছে, বুঝে গেছি কোনটা বোঝাতে হবে। রামিজকে বুঝে দিই, রামিজকে পরে দেখে দিও। ওয়ারটা ওয়ারের এগেইনস্টে উডও নিতে পারে, উড প্লাস ভিও নিতে পারে, উড হেড প্লাস V3 নিতে পারে। এটুকু তো ক্লিয়ার, যদি না জানা থাকে তাহলে জানা হয়ে গেল। হ্যাঁ, এই সহজ জিনিস ছিল, কি জানে কি বুঝতে পারেন বাবা। ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার ড্যাশ অ্যান ইন্টারেস্টিং বুক। প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু এস লাগানো থেকে কিন্তু সে প্লুরাল ভাববে না, আরে আপনাদের জিনিস, আমরা ভুল করতে পারি কিন্তু আপনারা ভুল করবেন না এটা। তাহলে এটা যদি সিঙ্গুলার, তাহলে প্রথমে যে আর হবে না, ওয়ার হবে না, ওয়াজ আর ইজ। কি করবে? এটা এমন নয় যে আগে ছিল এখন না, এসব সময় থাকবে। তাহলে আনসার কোন অপশন করবেন? আনসার রবীন্দ্রনাথ লেস মার্ভাস দ্যান জর্জ। এটাই সহজ কোশ্চেন, কি একটু মাথা খাটালে না এই সমস্ত জিনিসগুলো সিম্পল আসেন না আপনি, একদম জটিলে যাচ্ছেন কেন আপনারা? আপনার ধ্যান আছে, তাহলে ধ্যান আছে আর অতি অবশ্য কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ।
এটা যে ভুল, দেখেন এটা যে ভুল, তার জন্য সব থেকে বড় রিজন কি বলেন তো? এখানে নো ইমপ্রুভমেন্ট অপশনে নাই, তাহলে এটা নিয়ে মাথার ঘামিয়েন না। এবার আপনি ডিরেক্ট দেনকে দেখেন, দেন কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে অতি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা নাই, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা নাই। এবার লোয়ার লেখা আছে, লোয়ার মার্বেলস লেখা আছে, ফিওর মার্বেলস লেখা আছে, আর আপনারা জানেন যে কাউন্টেবল নাউন, তার জন্য তো লোয়ার তো হয় না, ও তো পজিশনকে বোঝানোর জন্য ইউজ করা হয়, এ তো কোনো কাউন্টেবল ডিটারমিনেন্ট নয়। তাহলে অ্যান্সার কোন অপশন? ডি করবেন অ্যান্সার। তো কোশ্চেনটা ভালো বেশ, এটা আশা মতনই কোশ্চেন, ওটা নাথিং ওয়াজ সেড, দেখেন এখানে ওয়াজ লেখা আছে তো, তাহলে ওয়াজ এখানে সবাই কি ভাববে কি যে পরটা নেগেটিভ হবে, জন্য নেগেটিভ অপশন দেখেন এখানে দেওয়া আছে, দি অ্যান্সার। কিন্তু কেউ নেগেটিভ হবে বলে কিন্তু এইদিকে যেন না, কিন্তু কেউ এই দুটো নিয়ে কনফিউজ হয়ে যান না, কিন্তু আপনার এই বলা কিছু নেই এখানে, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে মানে অবশ্যই একটাই ছিল অপশনে, সেকেন্ড অপশন বি করবেন অ্যান্সার। Out of the 4 sentences given below, choose the one which is grammatically incorrect. আচ্ছা এই জায়গাটা আপনি বলেন তো, আপনি এটা বলেন। আমি জানি অ্যান্সার, জানি আমি অ্যান্সার আপনারা করবেন ভালো জানি আমি, তো আমাকে বলেন যে এই জায়গাটা কি কি দেখতে হতো আর আপনারা কি কি দেখেছেন? গুড, আমি ওটা জানতে চাইছিলাম যে কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে কিছু জায়গা থাকে যে ওই জায়গাটা ডেভেলপ হয়েছে কিনা, যে এই কোশ্চেনের এই জায়গাটা দেখতে হয়, এইটুকু বৈশিষ্ট্য যখন যেদিন চলে আসবে সেদিন আপনার যোগ্যতা হয়ে গেল, নিজে অন্য কাউকে টিউশন পড়ানোর ক্ষমতা আপনি তখন রাখেন। ওই জায়গাটা দেখতে চাইছিলাম, যেহেতু আপনাদের প্রয়োজন আছে এখন বিশেষ করে, যে এই জায়গাটা ভুল দিলে এইটুকুতে দেবে যে সিনিয়রের পরে প্রিপোজিশন কি হয়, টু হওয়া উচিত ছিল, টু দেওয়া আছে, তাহলে ঠিক আছে, এটা আপনার ইনকারেক্ট বাঁচতে হবে। কিন্তু পরীক্ষার তাড়াহুড়ো করে কিন্তু ইনস্ট্রাকশন ভুলভাল দেখে কেউ হয়তো ভাববে কি বলতে, এই জায়গায় কিন্তু ইন্টার চোখে দেখবে না, কিন্তু সে গাছের কথা সবুজের গল্প থেকে মাথার মধ্যে বলি, আমার ভিডিওটা পাইলে দিয়েন তো কেউ, বেশ ভালো লেগেছিল আমার আর কি, কার্টুনটা বেশ ভালো লেগেছিল। পরীক্ষা হলে কি হয় বলেন তো, ইনটা আসবে না, তখন পরীক্ষা হলে আমাদের টেন্ডেন্সি হয়ে যায় যে ভুলটা খোঁজা, যে প্রথমেই দেখবে যে এখানে শিপের সঙ্গে এই এস হয় না, না হ্যাঁ ভুলটা খোঁজা, দিয়ে এটা খোঁজা, এটা অ্যান্সার হতো নাকি, হ্যাঁ ভুলই বলেছিল, চলো ওটা খাটবে না এখানে। তো যাক, এটা সিনিয়র বলে টু হয়, দেখছেন টু ঠিক আছে, তাহলে বাকি ঠিক আছে। পরেরটা এখানে কি কি দেখতে হয়, হ্যাঁ এখানে দেখতে হয় যে অন দিয়ে শুরু হয়েছে, তার মানে এই ওয়ান মানে এভরিওয়ান যদি বোঝা যায় ওয়ান্স হবে, তাহলে ওয়ান্স ঠিক আছে। তো এখানে এখানে কি দেখতে হতো, এখানে 2 3 1 দেখতে হতো, আমি এটা জানতে চাইছিলাম আর কি, যে কি কি দেখার ঠিকঠাক জায়গা আছেন কিনা আপনারা, বেশ ঠিক আছে। তার মানে এখানে 2 আছে, এটা 3 আছে, এটা 1 আছে, সবগুলো ভাব যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে এটা দোষ স্বীকার করা তো না সেন্টেন্সে, আমি সেক্ষেত্রে 2 3 1 আছে, এটাও ঠিক আছে। বের করতে হবে ভুলটা, মানে অ্যান্সার অপশন নম্বর এ হচ্ছে ভুল। কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার প্লুরালে এস লাগানো যায় না, সিপ একটা, এখানে দুটোই ওয়ার্ড খুব ফ্রিকোয়েন্টলি দিয়েছে, ডে আর একটা। ফিস নিয়ে গল্প আছে আজকে, ফিস নিয়ে আমি এই কোশ্চেনটা থেকে ফিসের একটা গল্প রেখেছি। এই কোশ্চেনটা যেটা আমার পারি যাবে ভালো কথা, কিন্তু কোশ্চেনটা হচ্ছে সম্ভবত 2020 আগে কোন একটা এক্সাম, আমার যতটুকু মনে পড়ছে এই কোশ্চেনটা আমার পিডিএফে অনেক আগেই টাইপ করা আছে, সেটা হচ্ছে ওই সিপিও থেকে কোন একটা এক্সাম এসেছিল। এই কোশ্চেন যদি ভয়েস চেঞ্জ করতে দিত না, তাহলে মাথা খারাপ হয়ে যেত ছেলেপেলের, কিন্তু অপশন দিয়েছে দেখেন আরামে চলে যাবে, মানে আপনাকে ভাবতেই হবে না জিনিসটা এত কঠিন জিনিস। দেন ওয়াজের পরে ভিতরে দিয়ে আছে, তাহলে খুঁজতে হবে কি এটা ভিটু ফর্ম, দেন আপনি অপশন দেখেন, এখানে ওয়াজ দিয়ে আছে, এখানে ওয়াজ দিয়ে আছে, একটা অ্যান্সারই তো অপশনই তো নাই না, আর কিন্তু অপশন তো সিটা থাকতে হতো, এখানে সিটা নেই, তাহলে দুটো হচ্ছে না। যদি ডিটা না থাকতো তাহলে ঝামেলা পড়ে যেত না, আমি আবার আমাকে সে মাথা খাটি করতে হবে তখন, আবার সে বোর্ড দেখে দাঁড়াও একবার। দেন হার ফেস ওয়াজ বোর্ড, সি বোর্ড হার ফেস, অবজেক্ট এখানে লেখা আছে, দেন এখানে লেখা আছে, ঠিক আছে। দিস হাউস ইজ বিলঙ্গিং টু মি, দিস হাউস বিলংস টু মি, বলেন বিলঙ্গিং হাউস। আচ্ছা দেখি এরকম কি হয়, দিস হাউস ইজ বিলং টু মি, বিলং টিল বলেছি, বিলঙ্গিং ও বলেনি, কিচ্ছু বলেনি, বুঝতে পারলেন হয়তো, বোঝাতে পারলাম না হয়তো আপনাকে। দিস হাউস ইজ বিলংড টু মি, কালকেই বললাম সকালে যে একটা হচ্ছে হ্যাপেন, একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে ডাই, আর একটা হচ্ছে বিলং। এই চারটে অ্যাটলিস্ট আপনাকে খেয়াল রাখতে হবে, খাতায় খুব সুন্দর করে লিখে গেলেন, ছবিও তুললেন,
ঠিক আছে, কি না বুঝতে পারছি বুঝতে পরিস্থিতি। আসলে আমি এত ক্লাস দিতাম না, আসলে আমি আমার দিক থেকে গিল্টি ফিলিংস যেন আসে। আর মডারেট কোশ্চেন যদি আসে তাহলে এর বাইরে কোশ্চেন আসবে না। আর যদি এমন হ্যাঁ, আমি আমার মতন, ওই জন্য আমি আমার জায়গা থেকে আমি অনেস্ট আছি, তারপরে যা হবে দুনিয়াতে দেখা যাবে। আমি ওই জন্য কোনো পয়েন্টকে আমি রাখিনি, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটাও রাখিনি। ওই জন্য এমন অনেক জায়গা আছে যেগুলো কম্পিটিটিভে আসে, অন্য কোথাও দেখেনি, এরকম পয়েন্ট আপনাদের সামনে বলা হয় যেগুলো আমি কম্পিটিটিভ কথা বলতে গিয়ে বলিনি আমি, ওই জন্য বলেছিলাম। হ্যাঁ, তবে এর আগের দিনে বললাম যে অ্যাটলিস্ট 4টে ওয়ার্ড আছে, অনেক 12-13টা আছে, তাহলে 4টে ওয়ার্ড শর্ট, এর থেকে শর্ট করা যায় না কিন্তু। আর একটা বলেছিলাম হ্যাপেন, হ্যাপেনই ছিল কোশ্চেনে। আরেকটা ছিল ওয়াকার, হ্যাপেনের সিনোনিম হচ্ছে ওয়াকার। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে ডাই। এই 3টে ওয়ার্ড। আরেকটা বলেছিলাম বিলং। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে, ওগুলো এমনি জানেন যে রিজেম্বল বা ওই ওয়ার্ডগুলো যেমন বলেছিলাম, ছেড়ে দেন। তাহলে হ্যাপেন, বিলং, ডাই। আর আরেকটা হচ্ছে স্লিপ বলেছিলাম। কিন্তু হ্যাপেন, বিলং, অকার আর ডাই, এই 4টে খেয়াল রাখবেন। এগুলো কখনো প্যাসিভে ইউজ করা যায় না, তখন এটাও ভুল কিন্তু, যদি এটাও থাকতো। আচ্ছা, এর পিছনে কারণ হচ্ছে, একটা কারণ এটা হচ্ছে বিলং এই ওয়ার্ডটা হচ্ছে স্টেটিভ ভার্ব, আর স্টেটিভ ভার্বের সঙ্গে কখনো কি যোগ করা যায় না? আইনজি যোগ করা যায় না। তাও মনে আছে আপনাদের তো? তাহলে অপশন নম্বর এ ইনকারেক্ট, আর 2টা আছে দেখেন কারেক্ট। তাহলে অ্যান্সার হবে অনলি 2 ইজ কারেক্ট, বি করবেন অ্যান্সার। চল পরেরটা দেখেন। দ্য চিফ লিভড ইন এ হাউস বিল্ড অফ ব্রিক্স। এখানে যেটা বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি এখানে বলেন আপনি, তাহলে এখানে তো এটা তো নাউন ফ্রেজ, এটা তো ইনের পরে যদি যায় তাহলে এদিকে তাহলে এখানে সমস্যা হয়ে যাবে। হাউস যদি ধরেন তাহলে এইটুকুই হবে, সম্ভব এইটুকুই হবে। কি হবে? হ্যাঁ, দেন অ্যাডজেক্টিভ ফ্রেজ তো, তাহলে নাউন দিয়ে আছে, নাউনের পরে যদি ভি3 দিয়ে শুরু হয়, তাহলে পরে যদি আবার শেষে যদি নাউন থাকে, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আপনারা ভালো করে বুঝতে পারছেন যে এই ওয়ার্ডটাই কোয়ালিফাই হবে। এটা সহজ স্যার, এটা অ্যানসার অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে ভুল কি আছে। গুড। আমি বলেছিলাম 2টো ওয়ার্ডের কথা, কয়েকটা ওয়ার্ডের কথা, তার মধ্যে স্টোন আর ব্রিক বলেছিলাম। ও যখন লেগে যায় বিল্ডিং এ, তখন কিন্তু গোনা যায়, আনকাউন্টেবল হিসেবে, যেমন দেখতে পাচ্ছেন না। এখানে টাইপিং মিস্টেক চল। এই কোশ্চেনটা ভালো করে। সেলডম হি ভিজিটস হিজ প্যারেন্টস, সেলডম ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস, হি সেলডম ভিজিটস হিজ প্যারেন্টস। Only sentence 2 and 3 are correct. All are correct, none. কি হবে? এক আর 2 ঠিক বলছেন? বলেন। বলছি আপনার 2-3 ঠিক আছে। 2-3 ঠিক আছে। আর কিছু? হ্যাঁ দেখ, ঠিক। ঠিকই ধরেছেন। আমি একটা কথা শুধু একটু বলে দেব জোর দিয়ে। সেলডম খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা। এটা খুব ভালো কোশ্চেন আর কি। দেন লেখা আছে সেলডম। সেলডম হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং আউটসাইড। যে সেলডম হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। আর আমরা জানি অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স বা ক্লজ যদি শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে ভার্ব আসবে, অক্সিলারি ভার্বটা আসবে। দেন সেলডম অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি কি বলেন তো, ইংরেজি গ্রামারে ইনভার্সন বলা হয়। যখন সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়, দুটো যে পয়েন্ট ইনভার্সনের, যে সেন্টেন্স যখন ইন্টারোগেটিভ হয় আর যখন কোন সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে শুরু হয় বা ক্লজ, তখন ইনভার্সন নাই সেন্টেন্সে। যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছিল, তাহলে সেন্টেন্সে সাবজেক্ট আগে ভার্ব আসতে হতো না, তখন 1 নম্বরটা ইনকারেক্ট। পয়েন্টটা দেখেন, যে দ্বারা শুরু হয়েছে তাই দেখেন সাবজেক্ট আগে কি অক্সিলারি ভার্ব আছে, ডাজের পরে ভিওন হয়, তাই দেওয়া আছে। আরেকটা গল্প আছে, ভিজিট ওয়ার্ডটা যদি ভার্ব হয় তাহলে কোনো প্রিপোজিশন লাগে না। ভিজিট ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে প্রিপোজিশন টু হয়। এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তাই প্রিপোজিশন দেওয়া হয়নি। হিজের পরে বাবা মা দুজন ছিল, এটা দেওয়া আছে, সমস্যা নেই। এবার গল্প হচ্ছে, এখানে দেখেন এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে যাবে। কনফিউজ হয়ে কি ভাববে যে সেলডম আছে, তার মানে সেলডম আছে মানে এখানেও কি হওয়া উচিত ছিল, ডাজটা আগে আসা। কিন্তু ভালো করে আগেও বলছি, ঠান্ডা মস্তিষ্কে ভাবেন। রুলস এটা নয় যে সেন্টেন্সে অ্যাডভার্ব বা নেগেটিভ ওয়ার্ড থাকলে সাবজেক্টের আগে ভার্ব আসে। রুলস এটা নয়। রুলস হচ্ছে এটা, যদি কোনো ক্লজ বা সেন্টেন্স নেগেটিভ বা কোনো অ্যাডভার্ব দিয়ে যদি শুরু হয়, অ্যাডভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে সবসময়ের জন্য সাবজেক্টের আগে ভার্ব আসে। যদি নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্স বা ক্লজ শুরু হয়, তবে দেখেন আমি যদি সেন্টেন্স ফিগারে যেটা পরীক্ষায় ফেস করতে হয় আমাদেরকে আর কি, যে একটা লিখলাম যে তার কাছে খুব কমই টাকা আছে, একটা লিখলাম যে হি হ্যাড হার্ডলি এনি মানি, এটা একটা। আর একটা লিখলাম কি যে হার্ডলি হ্যাড হি
এনি মানি, বোথ আর কারেক্ট সেন্টেন্স, তাই তো নাকি? শুধু আমরা এক জায়গায় কি করেছি, ও এখানে হ্যাড বাজে, এখানে সাবজেক্ট লিখেছি পরে ভার্ব লিখেছি, এখানে আগে ভার্ব লিখেছি পরে সাবজেক্ট লিখেছি। এটা কেন হলো? সেটা যে এই ওয়ার্ডটার জন্য, এই ওয়ার্ডটার প্লেসমেন্টের জন্য। ইংরেজি গ্রামার রুলস হচ্ছে কি, এটা অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্স বা নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে। নিয়ম হচ্ছে কি, কোনো ক্লজ বা সেন্টেন্স নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের আগে ভার্ব আসে, তাই এখানে সাবজেক্টের আগে ভার্ব দিয়েছি। রুলস এটা নয় যে কোনো সেন্টেন্সে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে সাবজেক্টের আগে ভার্ব দিতে হয়, যেমন এখানে দেওয়া আছে, এটা মিডিলে দিয়ে আছে, মিডিলে থাকে থাক, সাবজেক্ট আছে পরে ভার্ব আছে, এটাও ঠিক এটাও ঠিক। তাহলে সেলটা দিয়ে যদি শুরু করেছিলাম তাই সাবজেক্টের আগে ভার্ব দেওয়া হয়েছে, কিন্তু সেলটা শুরুতে নয়, কিন্তু শুরুতে সাবজেক্ট হি দেওয়া আছে, সেলটা মিডিল আছে, থাকুক কা ইনভার্সন 11 আর 11 তাহলে 2 আর 3 ঠিক। তাহলে অ্যানসার কোন অপশন নম্বর বি হবে অ্যানসার। কি জানি কি অ্যানসার নিয়েছে। এই কোশ্চেনটা আই ডেয়ার নট ড্যাশ আউটসাইড, আউটসাইড না, এই কোশ্চেনটা ভালো কোশ্চেনটা আউটের গো হবে। প্রশ্নটাই ছিল যে কেন হলো না এগুলো বাকি, এটাই প্রশ্ন। বলেন বলেন কি করবেন? মানে কারেকশন এটা করতেই হবে আপনাদেরকে, তাই তো? আচ্ছা, এবার ভালো করে বোঝেন। আসলে কিছুক্ষণ আগেও বলা হয়েছিল আপনাদেরকে যে ডেয়ার, নিড, ইউজ টু এগুলোকে সেমি মডাল বলা হয়। তো এর পিছনে কারণ কি বলেছিলাম? কারণ হচ্ছে ডেয়ার ও নিড ও মডাল অক্সিলারি হিসেবে কাজ করতে পারে, আবার মানে মেন ভাব হিসেবে কাজ করতে পারে, অক্সিলারি ভাব হিসেবে কাজ করতে পারে। আপনাকে সেন্টেন্স দেখতে হবে বুঝে বুঝে। এ যদি সেন্টেন্সে কখনো দেখেন যে অক্সিলারি ভাব হিসেবে কাজ করছে, তার মানে অবভিয়াসলি এ কাজ করছে তখন মডাল অক্সিলারি হিসাবে, মডাল অক্সিলারি হিসাবে। আর মডাল অক্সিলারি একদম খুব বেসিক রুলস হচ্ছে যে এরপরে ভার্বই বসবে কিন্তু, এবং ভার্বের V1 ফর্ম বসবে শুধু। একথাও খেয়াল রাখতে হবে, কম্পিটিটিভ আছে আপনাদের দেবে কিনা জানি না। যেমন একবার দিয়েছিল যে হি উড সাকসেস দিয়েছিল, উডের পরে সাকসেস দিয়েছিল, কিন্তু উডের পরে ভুল কেন বলুন তো? উডটা মডাল অক্সিলারি, তাহলে সাকসেসটা তো নাউন ফর্ম, তাহলে যখন কারেকশন করে গিয়ে তো সাকসেসের ভার্ব ফর্ম সাকসিড লাগাতে হয়েছিল। এটাই গল্প কিন্তু, যে মোডাল অক্সিলারি পয়েন্টে দুটো পয়েন্ট একদম স্ট্রিক্টলি খেয়াল রাখবে, যে মোডাল অক্সিলারি পরে ভার্বই বসে এবং তারপর V1 ফর্ম বসে, দুটো পয়েন্ট। তাহলে যখন আপনি বুঝতে পারেন যে ডেয়ার এই ওয়ার্ডটা সত্যি সেন্টেন্সে মোডাল অক্সিলারি হিসেবে কাজ করে, তাহলে খেয়াল রাখবেন তখন ও কি করবে? V1 নেবে। যদি কখনো দেখেন সেন্টেন্সে যে মোডাল অক্সিলারি এই ডেয়ার ওয়ার্ডটা যে মেন ভার্ব হিসেবে কাজ করছে, যদি মেন ভার্ব হিসেবে কাজ করে তাহলে পরে যা ইচ্ছা তাই নিতে পারে, কোনো সমস্যা নেই। এবার আপনাকে পরিস্থিতি দেখে বুঝতে হবে যে সেন্টেন্সে কখন মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে, কখন মেন ভার্ব হিসেবে কাজ করছে। যদি এই সেন্টেন্সে ধরে ভার্ব কে কে আছে বলেন দেখিনি, এখানে দেখেন ডু একটা আছে তো, আর ডেয়ার একটা আছে, তো দুটো ভার্ব চয়েস করলে এটাকে তখন কি বলবেন? অক্সিলারি ভার্ব, এটা তখন কি ভার্ব? তাহলে এই যেহেতু মেন ভার্ব হিসেবে কাজ করছে তার মানে টু গো হয়েছে, ঝামেলা মিটে গেছে, ছেড়ে দেন ওকে, ঠিকই আছে, কারেকশন করার প্রয়োজন নেই। আপনি এই সেন্টেন্সে আসেন। এবার আপনি দেখেন কষ্ট করে আপনাকে বুঝতে হয়, যদি একটা রুলস আছে বলছি আমি আপনাকে, সেটা যে এমনি যদিও বলে তাই এটা, কিন্তু তাহলে তো এটা ভুল হয়ে যাবে না। এমনি নর্মালি ধরা হয় এরকম যে নিড এবং ডেয়ার মোডাল অক্সিলারি কখন বুঝবেন? শর্টকাট একটা রাস্তা হচ্ছে একটা ইন্টারোগেটিভ আর একটা যে নেগেটিভে থাকতে হবে। দেখেন নেগেটিভে নট আছে, তার মানে এই কাজ করছে কি হিসাবে? মোডাল অক্সিলারি। এবার মোডাল অক্সিলারি পরে আপনি দেখেন টু গো যদি দেন, তাহলে অ্যাকচুয়ালি টু গোটা কি? ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ বাস্তবে কি? কোন পার্টস স্পিচ যদি বলে আপনাকে? নাউন। তো তাহলে মোডাল অক্সিলারি পরে নাউন বসবে? বসবে না। তাহলে এটা যদি বসান দেয় জিরান্ট একই গল্প নাউন, তাহলে এটাও বসবে না। তাহলে অ্যান্সার কি হবে? অপশন নম্বর এ হবে অ্যান্সার। ছবি হ্যাঁ, তাই তো ইনফিনিটিভ মানে তো শর্টকাট রুলস তো এটা চলে, আপনারা একটু বুঝেন তাই বলে আমি বুঝালাম আর কি, নাহলে তো বলতাম না। ইনফিনিটিভ তো অ্যাকচুয়ালি নাউন, জিরান্ডো তো অ্যাকচুয়ালি নাউন, তো নাউন না এগুলো, এগুলো নাউন। তো ভার্বাল নাউন ও নাউন, শুধু পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভ। তাহলে জিরান্ড বা ইনফিনিটিভ এগুলো তো নাউন তো সেন্টেন্স।
তার মানে দেখেন মোডাল অক্সিলারি পরে যদি টু গো অ্যান্সার করেন তাহলে কি বসাচ্ছে, নাউন বসাচ্ছেন। আর মোডাল অক্সিলারি ম্যান্ডেটরি পয়েন্ট কি বলবে, এরপরে ভার্বই বসবে এবং শুধু ভি1 ফর্ম বসবে। তাই অ্যান্সার করবেন অপশন হবে, করবেন হ্যাঁ। আর্টিকেলকে পার্টস বলে আগেকার গ্রামার, আমি একদিন বলছিলাম কবে যে আগেকার গ্রামার বইয়ে আর্টিকেল কিন্তু আগেকার গ্রামারের যারা ছিলেন তারা কিন্তু আর্টিকেলকে ধরে 9 প্রকার পার্টস অনেকেই বলেছেন। মিডিলে উঠে গেছিল, এখন আবার 9 প্রকার বলতে লেগেছেন অনেকে। হ্যাঁ অ্যাডজেক্টিভ হিসেবে না, তখন ধরলে যখন থেকে ওইটাকে ওরা আর্টিকেলটা আলাদা করে দিয়েছে, মানে একসাথে করে দিয়েছে, তখন থেকে অ্যাডজেক্টিভের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গল্প এটাই। যদি আর্টিকেল যদি অপশনে কি আছে তারপর দেখবেন তুমি, যদি অপশন এরকম থাকে যে হি ইজ এ বয়, এই ভালো করে শোনেন, যদি বলে যে হি ইজ এ বয়, ধরেন এরকম অপশনে দিল, আপনাকে যদি এর নিচে আন্ডারলাইন করে দিলে বললো এদিকে ডোন্ট হোল্ড সাইড টক, বলে যে হি ইজ এ বয় দিয়ে এর নিচে আন্ডারলাইন করে দিলে আপনাকে অপশনে দিলে অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, আর হয়তো দিল আপনাকে অ্যাডভার্ব, কি করবেন আপনি বাধ্য হয়ে অ্যাডজেক্টিভ করবেন। যদি অপশনে দেয় যে হি ইজ এ বয় বা হি ইজ এ গুড বয়, তাহলে এর নিচে আন্ডারলাইন করে আপনাকে দিল যে অ্যাডজেক্টিভও দিল, ডিটারমিনার দিল, আর নাউন প্রোনাউন দিল, কি করবেন? অ্যাডজেক্টিভ হতে পারে, ডিটারমিনার হতে পারে। আপনি আর্টিকেলকে ডিটারমিনার চ্যাপ্টারে পেয়ে যাবেন কি আপনি। তখন রাস্তা হচ্ছে যে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার পার্থক্য করার নিয়ম জানেন আপনারা সবাই। ডিগ্রি হলে অ্যাডজেক্টিভ, না হলে ডিটারমিনার, তাহলে এর তো ডিগ্রি হয় না, তখন ডিটারমিনার। আবার অপশনে দিলে একই কোশ্চেন নিয়ে আপনার অপশন দিল যে অ্যাডজেক্টিভ দিল, ডিটারমিনার দিল, আর্টিকেল দিল, তখন কি করবেন? তখন আমি বলে রেখেছি আর্টিকেল দিল, অ্যাডজেক্টিভ বলে দিবেন যে ডিরেক্ট এটা পার্টস বলে অ্যাডজেক্টিভ, আর্টিকেলকে নেবেন না। ঠকলে আপনারা ঠকেন, কি বলবো না, অ্যাডজেক্টিভ তো নেওয়া উচিত নয় না। এবার আপনাকে দিলে এরকম অপশন দেবে, দেখবেন, আর অপশন দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। ইজ বয় এন্ড ইজ গার্ল ড্যাশ প্রেজেন্ট, এখানে যেটা কনফিউজ হয়েছে আর কি ছেলেবেলেতে, এখানে কনফিউজ হয়েছে ইজ, ইজের পরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার সবাই জানে, কিন্তু ঘাবড়ে গেছে যে অ্যান্ড এর পরে আবার একটা ইজ এসছে, তারপরে নাউন এসছে, দেখছি অ্যান্ড এর পরে দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে ভার্ব কি হয়, প্লুরাল হয়, ও তো ঝামেলায় পড়ে যাবে তোরে বাবা। এই দুটোর মধ্যে যেন একটা করে দিয়ে চলে আসবে। তাহলে গল্প ওটা না, গল্প হচ্ছে সেন্টেন্সে একটাই থাকুক ইজ, আর 10টা থেকে 10,000 থাকুক, সব সব যেন নাউন, ভার্ব, পজিটিভ অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার। তারপরে ইজ এর পরে ভার্ব সিঙ্গুলার, একটা ভার্ব আছে, সিঙ্গুলার একটা ভার্ব আছে, তাহলে আর হ্যাভ বাদ দেন। এবার ইজ আর হ্যাজ এর মধ্যে কি করবেন, এখানে কি ওয়ার্ড দিয়ে আছে, প্রেজেন্ট, তাহলে ইজ প্রেজেন্ট হয় না হ্যাজ প্রেজেন্ট হয়? যদি বলেন হ্যাজ প্রেজেন্ট, তারপরে এই এই জায়গাটা উপস্থিত থাকাটা এদের অধিকার, এটা কি কারো ওদের সম্পত্তি উপস্থিত থাকাটা? তাহলে সম্পত্তি যেহেতু নয়, ওনারশিপ যেহেতু ডিরেক্ট করছে না, তার মানে আপনার হ্যাজ হবে না, তাহলে কি হবে বুঝতে পারছেন? ইজ করবেন অ্যান্সার। পরেরটা, এবার এই কোশ্চেন গুলো কি কোশ্চেন আবার দেখবো, দাঁড়ান।